তো আজকে আমরা 8 নম্বর লেকচারে আছি। সরি, আজকে আমরা 9 নম্বর লেকচারে আছি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের। তো আজকে 800 থেকে আমরা শুরু করব। 10খানা 10খানা করে করব। ঠিক আছে? তো আমাদের প্রথম টার্গেট থাকবে 10খানা, যেটা অর্পণ বলবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম আচ্ছা, 800 নম্বরেরটা বল। she is very eccentric woman. Generous. আচ্ছা, হোয়াট আচ্ছা, ডাজ ইট মিন? eccentric তো ইসেন্ট্রিক মানে যে হচ্ছিল একটু ছিটিয়াল টাইপের। ঠিক আছে? ছিটিয়াল, যে যার কথার কোনো মানে নেই। ঠিক আছে? উল্টোপাল্টা কথা বলে বা খুব দিমাগ দেখায়, এরকম টাইপের বলে ইসেন্ট্রিক। ইমপেশেন্ট, ইমপেশেন্ট মানে অধৈর্য। ইউজুয়াল, ইউজুয়াল মানে স্বাভাবিক। জেনারাস মানে অনেক উদার। এটা নো ইমপ্রুভমেন্ট হবে। নো ইমপ্রুভমেন্ট হবে, ভেরি গুড। তার মানে কি আমি দেখতে পাচ্ছি। ইউজুয়াল না আনইউজুয়াল আছে। আনইউজুয়াল হতে পারে, হতে পারে। দেখ, তোরা তো ইংলিশটা পড়ছিস, তো ইংলিশের এই ওয়ার্ড গুলো তোকে মাথায় আনতে হবে। তুই যখন দেখবি একটা খুব ভালো ওয়ার্ড এর মধ্যে পুট করা আছে, তোর মাথায় প্রথমে কি ট্রিগার হবে বলতো? যে ইসেন্ট্রিক মানে তো অদ্ভুত ধরনের মহিলা, আনইউজুয়াল মানেও অদ্ভুত ধরনের মহিলা, কিন্তু ইসেন্ট্রিক কেন দেওয়া আছে? ইসেন্ট্রিক আরো ভালো ওয়ার্ড, ওই জন্য দেওয়া আছে। দেখতে চাই যে তুই জানিস কিনা ইসেন্ট্রিক। তো ভালো ওয়ার্ড সবসময় পার্সিয়ালিটি রাখবি ভালো ওয়ার্ডের জন্য। তো ইসেন্ট্রিক আছে, জেনারাসও হতে পারতো, কিন্তু ইসেন্ট্রিকে তো কোনো ভুল নেই। তো তাই জন্য আমি নো ইমপ্রুভমেন্ট করবো। ঠিক আছে? তো +1। বুঝতে পেরেছিস? হুম তারপর নেক্সট। The chickens in his farm are fatted off nicely. আর fatting, fatted off. এটা আইএনজি কিছু একটা যোগ হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে বলতে চাইছে যে দ্য চিকেন্স, যে মুরগিগুলো আছে তার ফার্মে, তারা যথেষ্ট বার বৃদ্ধি হচ্ছে খুব সুন্দরভাবে। ফ্যাটিং হবে মানে 3 নম্বরটা হবে। দেখ, ফ্যাটিং বলে কোনো কথা হয় না। ঠিক আছে? প্রথম কথা, ফ্যাট, FAT, এটার পার্টস অফ স্পিচ কি বলতো? এটা তো ইয়ার রিজেক্টিভ। ভেরি গুড, এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। এবার আমি যেখানে ইউজ করেছি আর ফ্যাটেন্ড, এটাকে কিরম ভাবে ইউজ করেছি? আর ফ্যাটেন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, প্যাসিভে ইউজ করছি। ভার্ব হিসাবে ইউজ করেছি। হ্যাঁ, ভার্ব তাহলে হিসাবে। ফ্যাটের, ফ্যাট যদি অ্যাডজেক্টিভ হয়, তার ভার্ব ফর্ম কি? ফ্যাটেন, FATTEN। এবার এটার পাস্ট ফর্ম কি? ফ্যাটেন্ড, FATTENED। পারফেক্ট ফর্মও সেম। হুম আর কন্টিনিউয়াস ফর্ম কি? FATTENING, ফ্যাটেনিং। ঠিক আছে? এবার বল কোনটা হবে? চিকেন নিজে ফর্ম আছে ফ্যাটেনিং। ভার্ব ফর্ম ইউজ করে দিল তুই আছে। যখন কোনো মুরগির পোল্ট্রিতে দেখতে যাস, তখন তুই কি বলিস? খুব বাড়ছে নাকি খুব ভালো? খুব উম, মোটা হচ্ছে নাকি খুব মোটা? খুব মোটা। খুব মোটা মানে খুব বাড়ন্ত, নাকি খুব বাড়ন্ত হচ্ছে, কোনটা বলিস? খুব মোটা তো মানে খুব আমরা বাড়বাড়ন্ত। খুব এইরকমই বলি, আমরা খুব মোটাই বলি, এরকম বলি না আজকাল খুব বাড়ছে, এরকম বলি না আজকাল খুব বাড়ছে। এটা যদি বলতাম তাহলে ফ্যাটেনিং হতো, কিন্তু ফ্যাটেন্ড হবে। কারণ কি? যথেষ্ট ভালো হচ্ছে আজকাল। ঠিক আছে? হুম তো এটাই নো ফ্যাটেন মার্কস। আপ। ঠিক আছে? আমি মানে বুঝিয়ে দেবো, বুঝেছি। বাট তোকে বলতে হবে অ্যান্সারটা। ঠিক আছে? তারপর থার্ড। হুম। The university asked him to return back the funds allotted for the project. আচ্ছা, আচ্ছা। বলছে, বলছে যে ইউনিভার্সিটি তাকে বলেছে যে তোমাকে যে ফান্ড গুলো দেওয়া হয়েছিল এই প্রজেক্টের জন্য, তুমি তো এই প্রজেক্ট করোনি, তো আমাকে ফান্ড গুলো ফেরত দিয়ে দাও। Hmm. You settle the fund to return the funds. আচ্ছা, the university asked him to return the funds. Return the funds হবে 4 নম্বরটা হবে। ভেরি গুড, 4 নম্বরটা হবে। কারণ কি, এর আগেও আমরা করেছি রিটার্ন ব্যাক কখনো রিটার্ন হয় না। ব্যাক। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হয়ে আছে? যাচ্ছে। এটা হচ্ছিল কি বলে, সুপারফ্লুয়াস বলে, তাই তো? সুপার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে +1। ঠিক আছে? তারপর নেক্সট।
he learned the lesson with great care. With উইথ carefully হবে। গ্রেট, উইথ গ্রেট কেয়ারের তলায় দাগ। With carefully। He learned the lesson with carefully দাদা। উইথ এর তলাও দাগ আছে, উইথ কেয়ারফুলি না, নয়তো কেয়ারফুলি ও নয়তো উইথ আচ্ছা, কেয়ার, কোনটা? তাহলে he learned the lesson carefully, শুধু carefully। ভেরি গুড, তার মানে শুধু কেয়ারফুলি হবে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো করে একটা জিনিস দেখ, এই যে উইথ গ্রেট কেয়ার, ঠিক আছে, তার জায়গায় হুম আমরা কি লিখলাম? কেয়ারফুলি লিখলাম, ঠিক আছে। হুম। তাহলে কেয়ারফুলি পার্টস অফ স্পিচ কি? অ্যাডভার্ব। ভেরি গুড, অ্যাডভার্ব। কারণ কি, হি ইকুয়ালস টু কেয়ারফুলি হচ্ছে না, লার্নড ইকুয়ালস টু কেয়ারফুলি হচ্ছে, তাই তো? লার্ন বিকজ টু কেয়ারফুলি, হ্যাঁ ভেরি হ্যাঁ। গুড, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। কোন হুম। জায়গাটায় বসালাম? উইথ গ্রেট কেয়ারের জায়গায় কেয়ারফুলি বসালাম, তাই তো? তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটার জায়গায় যেটা বসালাম, দেখ উইথ গ্রেট কেয়ারও হতে পারে, ঠিক আছে, হতে পারে, হবে না এরকম নয়। এই উইথ গ্রেট কেয়ারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা। ফ্রেজ কাকে বলে? যখন দুটো তিনটে ওয়ার্ড একসাথে যুক্ত হয় কিন্তু তার মধ্যে কোনো সাবজেক্টও থাকে না, ভার্বও থাকে না, তাকে বলা হয় ফ্রেজ। এটা আমি আগে বলেছি তো। হ্যাঁ হ্যাঁ। ফ্রেজের আমি একটা হ্যাঁ ক্লাসও বলেছো। নিয়েছিলাম, তো এই ফ্রেজের হ্যাঁ দাদা ক্লাসে বলেছো। দেখবি, রাইট। তো সেখানে কেয়ারফুলিটা হচ্ছিল পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ হয়। আর এক একটা এক একটা মানে গ্রুপ অফ ওয়ার্ডস এর কি হয়, তোর নয়তো ফ্রেজ হয় নয়তো ক্লজ হয়, ঠিক আছে। ক্লজ। হ্যাঁ হ্যাঁ। তো এটা তো ক্লজ নয়, এটা হচ্ছিল ফ্রেজ। উইথ গ্রেট কেয়ারটাকে হচ্ছিল কেয়ারফুলি আমি লিখছি, বুঝতে পেরেছিস? হয়েছে। ঠিক আছে, আমি জাস্ট বলার জন্য বললাম, অত ইম্পর্টেন্ট নয়, তুই কেয়ারফুলি বলতে পেরেছিস, এটাই যথেষ্ট, ঠিক আছে। তারপর No one cared for the boy after his father died. No one cared. Hmm, আচ্ছা। No one took, no one took care of the boy for care after his, no one took care of the boy after he died. আচ্ছা দাদা, এটা আহ, no one cared for the boy in his father died. No দাদা, এটা 4 নম্বর হবে। ভেরি গুড। তার মানে কি, তুই আস্তে আস্তে বুঝে শুনতে শিখছিস যে কোনটা আমার শুনতে আরো ভালো লাগছে, কেয়ার ফর দ্য বয় নাকি টুক দ্য বয় ফর কেয়ার, নাকি টুক কেয়ার অফ দ্য বয়, টুক কেয়ার অফ দ্য বয়। এটা হচ্ছিল শুনতে আরো ভালো লাগছে, ঠিক আছে, টুক কেয়ার অফ দ্য বয়। ভেরি গুড। তারপর নেক্সট। হুম। He insisted to go with me. হুম। Agreed. He agreed to go. Cited that he should go. No. He insisted to go with me. আচ্ছা। Agreed to go. Agreed to go with me. দাদা, he agreed to go with me. ভেরি গুড। হি এগ্রিড টু গো উইথ মি, ঠিক আছে, এটাই হয়ে যাবে এটার অ্যান্সার। এবার আমি আরেকটা কথা বলি, যেটা আমি দেখছি, যে ইনসিস্টেড আপন গোয়িং, এটাও কিন্তু হতে পারে। এটা হচ্ছিল সম্ভবত অবজেকশন এসেছিল এই কোশ্চেনটায়, কি তুমি ইনসিস্টেড আপন গোয়িং ও হতে পারে, আর এগ্রিড টু গো হতে পারে। এই ফ্রেজ গুলো মনে রাখবি, মনে রাখবি, ঠিক আছে। ইনসিস্টেড অন গোয়িং, এবার অনের জায়গায় এরা আপন দিয়েছে, হয়তো সেই জন্য এটা নাও হতে পারে, কিন্তু এগ্রি টু গো কোনো ভুল নেই, এগ্রি টু গো 100% ঠিক, ঠিক আছে। ঠিক আছে। আর না হলে কি হতে পারতো? Insisted upon going. ইনসিস্টেড অন গোয়িং, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর ও আচ্ছা, এখানে যদি এগ্রি টু গো না থাকতো, অন গোয়িং। ঠিক আছে। তাহলে আমি 1 নম্বর অপশনই দিতাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর The hawk said that the pigeons and dove are meat birds. আচ্ছা, আর meat birds. আচ্ছা আচ্ছা আচ্ছা। The hawk said that the pigeon dove are meat birds.
মিক বার্ডস, মিট বার্ডস, উইক বার্ডস হবে না। উম, দেখ বলছে যে এটা বাজ পাখিটা বলেছিল, দ্য হক সেইড, ঠিক আছে, বাজ পাখিটা বলেছিল দ্যাট দ্য পিজিয়ন্স অ্যান্ড ডাভ, ঠিক আছে, এরা হচ্ছে হলো মিগ হুম, বার্ড নাকি মিড বার্ড, কোনটা হবে? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা এটা ইয়ে হবে, এটা উইক উইক বার্ডস হবে। না, না, এটা আমি উইক উইক। আমি কি বলছি, উইক বার্ডস নাকি মিগ বার্ডস? মিগ মানে কি? মিগ মানে হচ্ছিল সাবমিসিভ, মানে কি, হুম, মানে হচ্ছিল বড় সড়ো পাখি আসলে যদি যুদ্ধ করতে আসে তারা হেরে পালিয়ে যাবে, শান্তশিষ্ট। ঠিক আছে, রাইট, শান্তশিষ্ট, ঠিক আছে। তো মিগ বার্ডস, মিগ মানে হচ্ছিল সাবমিসিভ, পরীক্ষায় এসছে সিনোনিমে, মিগ হুম হুম হুম। সাবমিসিভ। মিগ মানে শান্ত, সাবমিসিভ মানে হচ্ছিল যে তোমার সামনে আত্মসমর্পণ করতে সদা প্রস্তুত, ঠিক আছে, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। The second pigeon flew just had flown. আচ্ছা। The second pigeon flew just as the first pigeon had flown. আচ্ছা, pigeon had flown. ফার্স্ট পিজন had flown মানে কোনটা আগে হয়েছে? Pigeon one had flown away. Improvement one had done. One had flown away. Had done. The second pigeon flew just as the first pigeon had done. Had flown. দাদা এটা ইয়ে হবে, দ্য ফার্স্ট পিজিয়ন হ্যাড ডান। না না, আচ্ছা, আমি আমি এটা সহজ করে দিচ্ছি, ঠিক আছে, আমি নো সহজ করে ইমপ্রুভমেন্ট হবে দিচ্ছি। মনে হচ্ছে। আমার একবার কথাটা শুনে নে, তারপর তুই বলবি, হুম, তারপর আমি তোকে বলবো, ঠিক আছে। ধর তোর ভাই খুব ভালো ক্রিকেট আচ্ছা। খেলে, ঠিক আছে, তো হুম, তোর ভাই যতটা ভালো খেলেছিল, তোর ভাই যতটা ভালো খেলেছিল তুইও সেই রকমই, এটা বলবি, নাকি তোর ভাই যতটা ভালো খেলতো তুইও ততটা ভালো খেলিস, এটা বলবি? আবার বলছি, তোর ভাই যতটা ভালো খেলতো তুইও সেরকম, খেলতো। আমি আবার বলছি, শান্ত হুম, মাথা সব, তোর ভাই হুম, যতটা ভালো খেলতো তুইও সেরকম, ভার্সেস তোর ভাই যতটা ভালো খেলতো তুইও ততটা ভালো খেলিস। হুম। আহ, এই দুটোই তো ইয়ে দু নম্বরটা। দু নম্বরটা শুনতে ভালো লাগছে, কিন্তু ভালো করে ভাব যে আমি একটা জিনিস কেন বারবার দুবার ইউজ করব, ঠিক আছে, তোর ভাই যতটা ভালো খেলতো তুইও সেই রকম, এইটুকু বললেও তো আমার মানেটা বোঝানো হয়ে যায়, তাই না? কেন আমি আবার এটা লিখতে যাব হ্যাঁ সেকেন্ড হ্যাঁ ক্লজটায়? হ্যাঁ। সেকেন্ড ক্লজটায় আমার লেখার কি দরকার যে আবার হুম। ফ্লোন? হ্যাঁ, তো সেকেন্ড ক্লজটা আমি আর ফ্লোন লিখবো না, তো এটা কি হবে, ওয়ান হ্যাড ডান। The second pigeon flew just as the first pigeon one had done. ঠিক আছে দাদা। দাদা এখানে যদি ওয়ানটা আবার দিচ্ছি কেন? দ্য ফার্স্ট তো দেয়া আছে। দ্য ফার্স্ট ডান এরকম হয় না, দ্য ফার্স্ট হ্যাড ডান এরকম হবে না, ঠিক আছে, ফার্স্ট ওয়ান, এটা হচ্ছিল কি, ওই তোর আচ্ছা। তোর প্রিপোজিশন, সরি প্রিপোজিশন না, প্রোনাউন, প্রোনাউন, ইম্পার্সোনাল প্রোনাউন, যেটা হচ্ছিল তোর ওই ফার্স্ট পিজিয়নটার হয়ে বলছে ফার্স্ট ওয়ান, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। The old man has acquired experience through age. Acquired experience through age. আচ্ছা, মানে অর্জন করেছে এক্সপিরিয়েন্স থ্রু এজ, বয়সের সাথে। ডেভেলপড এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। He developed experience, got experience. The old man has got experience through age. এটা এটা ইয়ে হবে, গড এক্সপিরিয়েন্স হবে। শোন, গট এক্সপিরিয়েন্স বলে কোনো কথা হয় না, ঠিক আছে, ডেভেলপড এক্সপিরিয়েন্স বলে হয় কিন্তু শুনতে ভালো লাগে না। আর এক্সপিরিয়েন্সড হতে পারতো, হ্যাজ এক্সপিরিয়েন্স হবে না, হ্যাজ এক্সপিরিয়েন্স থ্রু এজেস এরকম হবে না, অর্জন করেছে এই কথাটা দিতেই হবে। এবার তুই ডেভেলপ দিবি নাকি অ্যাকোয়ার্ড দিবি?
এক্সপেরিয়েন্সের সাথে অ্যাকোয়ার্ড ভালো শোনায়, ঠিক আছে, তাহলে এটা কি হবে? নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা। অ্যাকোয়ার্ড অ্যাকোয়ার্ড আর কার কার সাথে যায়? অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তারপর অ্যাকোয়ার্ড হুম। অ্যাকোয়ার্ড হচ্ছিল তোর ইয়ে শিক্ষা, এডুকেশন, ঠিক আছে। অ্যাকোয়ার্ড এক্সপেরিয়েন্স, তো অ্যাকোয়ার্ড মানে হচ্ছিল অর্জন করা, আর ডেভেলপ মানে হচ্ছিল পরিণত হওয়া, ঠিক আছে, দুটোর মধ্যে আলাদা জিনিস, পার্থক্য আছে। বাট অ্যাকোয়ার্ড এই জায়গাগুলো যেখানে অর্জন করা, অ্যাকোয়ার্ড মানি থ্রু হিজ এজ, ঠিক আছে, অ্যাকোয়ার্ড মানি মানে অর্জন করেছে, এই অর্জন অর্থে যেখানে হবে সেখানে অ্যাকোয়ার্ড হবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট। Water and soil pollutants find their entry into the body through ingestion of contaminated water of food. আচ্ছা, Water or কার food. তলায় দাগ আছে? দাগ আছে ইনজেকশন। ইনজেকশন কথাটা আমি বলে দিই। ইনজেকশন ইজ সামথিং দ্যাট ইউ গ্যালপ, দ্য প্রসেস অফ গ্যালপিং মানে হচ্ছে গেলা, ঠিক আছে, দ্য প্রসেস অফ ইনটেক অফ ফুড থ্রু ইয়োর মাউথ ইজ কল্ড ইনজেকশন। মানে কি, তোর তুই তুই মুখ দিয়ে খাবি, সেটা খাদ্যনালী দিয়ে নামবে, নেবে, পাচন প্রক্রিয়ার মাধ্যমে তোর বডির মধ্যে ছড়িয়ে পড়বে, ঠিক আছে, তার মিনারেলস গুলো, এটাকে বলা হয় দ্যাট ইজ ইনজেকশন। And what is injection? Injection is the process involving a needle through your veins, মানে involving the things put on your veins through injection. Inject করা, ঠিক আছে, inject করা, that is called হুম। injection। আর injection means the process of galloping and ওই swallowing, ঠিক আছে, গিলে ফেলা, এটাকে বলা হচ্ছিল তোর injection, ঠিক আছে। তো injection এখানে আর কি কি হতে পারে বলছে যে, মানেটা বলে দিই, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউট্যান্ট যেগুলো আছে, ফাইন্ড দেয়ার এন্ট্রি, কোথা থেকে তারা আমাদের শরীরে প্রবেশ করে, ইনটু আওয়ার থ্রু দা ইনজেকশন অফ কন্টামিনেটেড ওয়াটার অর ফুড, মানে আমাদের যে আমরা জল হুম। এবং খাদ্য, দূষিত খাদ্য খাই, তার মাধ্যমে সয়েল পলিউট্যান্টস গুলো আমাদের শরীরের ভেতর ঢোকে। দাগ আছে কোন জায়গায়? ইনজেকশন অফ কন্টামিনেটেড ফুড, ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হুম। Digestion of contaminated. Injection of contaminated হবে না। Passage or of passage. Digestion. এটা তো ডাইজেশন হবে না, ইনজেকশন হবে না। প্যাসেজ, প্যাসেজ অফ কন্টিনেন্ট, হয় নো ইমপ্রুভমেন্ট। দাদা আরেকবার একটা দিকে এটা দেখি লেখাটা কি আছে। আচ্ছা, Water and soil pollutants find their entry into the body through ingestion of contaminated water and food. এটা নো ইমপ্রুভমেন্ট হবে। ভেরি গুড, নো ইমপ্রুভমেন্ট হবে, কারণ কি, খাদ্য নেওয়ার মাধ্যমে এটা যায় ভেতরে, ঠিক আছে, নেক্সট। He lives far from the station. হুম, He lives away from the station. He lives of the station হবে না, lives away from the station. Far. He lives a long way from the station. He lives away. অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন হবে না, হবে কি, এ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন, ঠিক আছে, অনেক দূরে থাকে, এ লং ওয়ে। তো তুই পারলি হচ্ছিল 1 2 3 4 5 6 6টা, ঠিক আছে, 6। এবার হচ্ছিল বলবে রিতম, ঠিক আছে, রিতম আছিস? হ্যাঁ দাদা। বল। Mumbai is famous because of its textiles. For ভেরি গুড, ফর ইটস টেক্সটাইল, ঠিক আছে, অফ ইটস টেক্সটাইল হবে না, ফর কি জন্য, এই জন্য, জন্য অর্থে ফর, ঠিক আছে। তারপর নেক্সট। this
spoke about the weather. They talked about the weather. টকড অ্যাবাউট, এক্সপ্রেস অ্যাবাউট তো হবে না, সেইড অ্যাবাউট হবে না। ভেরি গুড, টকড অ্যাবাউট হবে না। ঠিক আছে, তারপর নেক্সট। Mr. Mukherjee knows 10 languages, isn't it? Doesn't he হবে? ডাজেন্ট ই হবে, কারণ কি এখানে ডু ভার্ব আছে। যদি আমি এটা নেগেটিভ করে নিই তাহলে কি হবে? মিস্টার মুখার্জি ডাজ নট নো, তাহলে ডাজ নট, তার মানে ডু ডু ভার্ব আছে, তো ডাজেন্ট ই হবে। ঠিক আছে, তারপর নেক্সট। It is high time that you go home. Went home. ভেরি গুড, তার মানে আমি কি বলেছি? হাই টাইম যখন থাকবে বা ইট ইজ টাইম যখন থাকবে তখন সিম্পল পাস্টে হবে, তাই তো? Hmm. তারপর Drinking tea is an English habit. The tradition হবে নাকি? ট্র্যাডিশন হবে। ঠিক আছে, কাস্টম হবে না। কাস্টম হচ্ছিল কোনো একটা এরকম জিনিস, এরকম কাজ যেটা ব্যবহারে থাকে, ব্যবহারে। ঠিক আছে, ট্র্যাডিশন মানে ধরে নে তোর কালচারাল প্রোগ্রামে শাড়ি পরাটা হচ্ছিল ট্র্যাডিশন। ঠিক আছে, এটা হচ্ছিল ট্র্যাডিশন, হুম শাড়ি পরা। বা তোর হচ্ছিল সকালবেলা উঠে চা খাওয়াটা, এটা হচ্ছে ট্র্যাডিশন, কারণ কি দীর্ঘদিন ধরে চলে আসছে। আর কাস্টমস কোনটা? কাস্টম হচ্ছে হলো তোর বাড়িতে গৃহপ্রবেশ হওয়ার আগে পুজো হওয়া, দ্যাট ইজ কাস্টম। ঠিক আছে, যেটা মানুষ মেনে চলে। ঠিক আছে, এটা হচ্ছিল কাস্টম। আর ট্র্যাডিশন মানে যেটা ট্রেন্ডে চলছে বা অনেক দিন ধরে চলে আসে, সেটাকে ট্রেন্ড থেকে ট্র্যাডিশন এসছে। ঠিক আছে, তারপর He is wanting in a little common sense. He is wanting in a he is lacks হবে lacks. No, 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 he needs some common sense. He needs. দেখ, হি নিডস হবে না, ভালো করে মুখস্থ করে রাখ। ল্যাক্সও হবে না, হি ইজ ল্যাকিং ইন কমন সেন্স, এটা শুনতে আরো ভালো লাগে। ঠিক আছে, Hmm. হি ইজ ল্যাকিং ইন কমন সেন্স, মুখস্থ করে নে, মুখস্থ। ঠিক আছে, পরীক্ষায় বারবার আসবে এটা। ঠিক আছে, ল্যাকিং ইন কমন সেন্স। ঠিক আছে, Hmm. তারপর নেক্সট। We do not believe in a dual policy of the company. কি কি হবে? In these, THEAC, হ্যাঁ, দুই. দিস। Hmm. দেখ, বলছে উই ডু নট বিলিভ ইন এ ডুয়েল পলিসি। ঠিক আছে, আমরা এই দ্বৈত শাসন, দ্বৈত পলিসিতে বিশ্বাস করি না। দ্বৈত শাসন ব্যবস্থা পড়েছিলি না, ডুয়েল কি গভর্নমেন্ট, ডুয়েল গভর্নমেন্ট। তো ওই ওই রকম বলছি, আমরা Hmm. ডুয়েল পলিসিতে বিশ্বাস করি না। কিন্তু এ কেন হবে? এ তো হবে না, তাই না? এখানে যদি দা থাকতো Hmm. তাহলে ঠিক ছিল, ইন দা ডুয়েল পলিসি। ঠিক আছে, তাহলে ঠিক ছিল, কিন্তু দিজও হবে না। কি হবে? দিস, THIS, এই এই ইন দিস ডুয়েল পলিসি, এই ডুয়েল পলিসিতে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, Hmm. তারপর নেক্সট। This news is too good to be true. এখানে চারেরটা হবে, চারেরটা। আমি এর আগের দিনও এটা বলেছিলাম, এইটা এতটাই ভালো খবর সত্যি হওয়ার মতোই নয়। ধরে নে এরকম কেউ, একটা ছেলে এই বসে আছে, চারেরটা। একটা ছেলে বসে আছে, সে খুব বাজে পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার নাম লিস্টের মধ্যে আছে। তখন সে কি বলবে? এটা কি করে হতে পারে?
তখন সে এই কথাটা বলবে দিস ইজ টু হুম গুড টু বি ট্রু। ঠিক আছে? তো এটার মধ্যে কোনো ভুল নেই, এটা নো হুম ইমপ্রুভমেন্ট, এর আগের দিনও হয়েছিল, এটায় কোনো ভুল নেই। ঠিক আছে? হুম আর এরকম করেও আমরা বলি না যে এটা এতটাই ভালো খবর যে এটা সত্যি হতেই পারে না। আমরা এরকম বলি, এরকম আমরা ইউজ করি যে হি ইজ টু উইক টু ওয়াক, সেটাকে আমরা আবার কম্পাউন্ড সেন্টেন্সে করি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কিন্তু আমরা কখনোই এরকম বলবো না দ্য গুড নিউজ ইজ টু গুড টু বি ট্রু, অথবা দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। ঠিক আছে? হুম তো এটার মধ্যে কোনো কোনো ভুল নেই। ঠিক আছে? এটার মধ্যে কোনো ভুল নেই, তাহলে এটা নো ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? হুম তারপর The notorious criminal went to the police station to go to prison. আচ্ছা, বলছি নটোরিয়াস ক্রিমিনালটা গেল হচ্ছিল ইয়েতে কি বলে, প্রিজনে, পুলিশের কাছে জেল খাটতে। এরকম লেখা আছে, মানে ভুলভাল লেখা আছে, এবার তুই বল কোনটা হবে। Notorious মানে? কুখ্যাত, কুখ্যাত। তাহলে submitted to the police. সাবমিটেড? কোথায় সাবমিটেড লেখা আছে? সাবমিটেড টু এই দ্য পুলিশ? ফার্স্টে সাবমিটেড টু দ্য পুলিশ হয় নাকি সারেন্ডার টু দ্য পুলিশ হয়? সারেন্ডার্ড হবে দাদা, সারেন্ডার্ড হিমসেলফ। surrendered himself দেখো এখানে তো মানে ওয়ার্ডটা কেমন ইনকমপ্লিট লাগছে না? ওটাই মনে হচ্ছিল। কেন? সারেন্ডার্ড হিমসেলফ, নিজেকে সারেন্ডার করলো বিফোর দ্য পুলিশ, পুলিশের সামনে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। টু দ্য পুলিশ হবে না? বিফোর সামওয়ান হয়, বিফোর সামওয়ান। তুই ধর কোন একটা লোকের সামনে লোককে প্রণাম করছিস, বিফোর ইওর মাদার। ঠিক আছে? বিফোর ইওর ফাদার। কেউ একটা ধরা দিচ্ছে পুলিশের সামনে, বিফোর দ্য পুলিশ, পুলিশের সামনে। এই সামনে কথার অর্থে বিফোর দ্য পুলিশ। ঠিক আছে? হুম ঠিক আছে। তারপর If he has time he will telephone. হুম, এটা মাইট হবে। দুই মনে বলছে হচ্ছে মাইট। কার কাছে যদি সময় থাকে সে ইয়ে করবে, কি বলে, এটা নো ইমপ্রুভমেন্ট হবে। এটা হবে হচ্ছে হলো নো ইমপ্রুভমেন্ট। তার কারণ কি, আমি কতবার বলবো? কন্ডিশনে হবে দাদা, কন্ডিশনে করছে। এটা কন্ডিশনের মধ্যে পড়ছে। ফার্স্ট কন্ডিশন কি ছিল? জিরোথ কন্ডিশন। ইফ উইল ইফ ইউ বয়েল ওয়াটার, ইফ ইউ বয়েল ওয়াটার ইট ইভাপোরেটস। ঠিক আছে? তুমি যদি জল ফোটাও এটা বাষ্পীভূত হয়। ঠিক আছে? এটা হচ্ছিল ফার্স্ট। সেকেন্ডটা কি ছিল? এইটাই ধরে নে সেকেন্ড, যে ইফ হি হ্যাজ টাইম হি উইল টেলিফোন। প্রথম ক্লজটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজটা, সাব ক্লজটা কি হবে? ইফ হি হ্যাজ টাইম মানে প্রেজেন্টে। তারপরেরটা কি হবে? হুম। ফিউচারে। আচ্ছা, তারপরে 3 নম্বর সেকেন্ড সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? ইফি কি ছিল তারপরটা বল? প্রেজেন্ট পারফেক্ট থাকবে, প্রেজেন্ট পারফেক্ট মানে দুটোই প্রেজেন্ট পারফেক্ট হবে। ওটা তো ফোর্থ কন্ডিশন ছিল, আরেকটা ছিল পাস্ট থাকলে ওখানে উড হবে। ও মনে হ্যাঁ। আছে? হুম হুম হুম। সিম্পল পাস্ট হবে আর এদিকে তোমার উড হবে, উড বা কুড দিয়ে হবে। তার মানে কি, ইফ হি হ্যাড টাইম হি উড টেলিফোন, তাই তো? হ্যাঁ। তাহলে কি হবে? এটা নো ইমপ্রুভমেন্ট হবে, বুঝতে পেরেছিস? হুম তারপরেরটা আচ্ছা, তাহলে হচ্ছিল তোর হলো 5 + 5। ঠিক আছে? এবার বলবে ইয়ে, তোর হুম। অর্পণ বলবে। ঠিক আছে। দাঁড়া এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বল।
He met European lady at the conference who works for an NGO. He met European lady at the conference. He works for an আচ্ছা did at the conference ঠিক আছে এটা হয়ে গেছে he works for an NGO এটা ইয়ে হবে আহ, আচ্ছা আচ্ছা নো ইমপ্রুভমেন্ট হবে এটা দেখছি দাদা এক মিনিট European lady who he met European lady who works for an NGO at the conference আচ্ছা European lady he met an European হবে তো আচ্ছা an আচ্ছা, আমার European কথাটা শোন, আমার কথাটা শোন, এটার বাংলা কি বলতো? সে সাক্ষাৎ করেছিল একটা ইউরোপিয়ান লেডির সাথে কনফারেন্স রুমে হু ওয়ার্কস ফর অ্যান এনজিও সে ভেরি গুড। যে তার মানে একটা এনজিও একটা তে কাজ করতো একটা ইউরোপিয়ান লেডির সাথে একটা ইউরোপিয়ান লেডি এখানে কোথায় আছে? হ্যাঁ এ অথবা ইয়ান যে কোনো একটা দিয়ে হবে এবারে ইউরোপিয়ানের আগে ইয়ান হবে তো ইউরোপিয়ানের আগে এ হয়, ঠিক আছে? দেখ, এগুলো পরিষ্কার মুখস্থই রাখবি, ঠিক আছে? এ, এ ইউরোপিয়ান, হ্যাঁ ওটা হবে তিন নম্বরটা তিন অ্যান নম্বরটা হবে অ্যান আমব্রেলা, অ্যান আওয়ার, আওয়ারটা খুব ভালো করে মনে রাখবি। অ্যান আওয়ার পরীক্ষায় বারবার আসে, অ্যান আওয়ার, ঠিক আছে? তারপর এ হোটেল, এইগুলো সবসময় মনে রাখবি। অ্যান আওয়ার, এ হোটেল, অ্যান আমব্রেলা, ঠিক আছে? এ ইউরোপিয়ান, ঠিক আছে? হ্যাঁ দাদা এটা ইয়ে হবে আচ্ছা, ইমপ্রুভমেন্ট এখানে কেন এ হলো, দা হলো না কেন? দা হলো না কেন এ এবারে হওয়ার মানে একজন কি আর দা হওয়ার মানে কি? অলরেডি দ্য কনফারেন্স হু ওয়ার্কস ইন এনজিও দা মানে নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে আর ইয়ে ভেরি মানে গুড। যে কোনো তার মানে কি একজনকে সে সেই ইউরোপিয়ান লেডিটার সাথে মিট করেছিল যে কিনা এখানে এসছিল, ঠিক আছে? এটা মানে দা, সেই, হুম সেই মানে দা, মানে ডেফিনেট আর্টিকেল হচ্ছিল দা, আর ইনডেফিনেট আর্টিকেল হচ্ছিল এ আর অ্যান, মানে একজন। হ্যাঁ 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 ঠিক দা মানে হচ্ছিল সেই, আর এ আর অ্যান মানে হচ্ছিল একজন, ঠিক আছে? ইনডেফিনেট। হুম নেক্সট। I did not see you for a long time. হুম। Uh, for a long time মানে হচ্ছে I have not seen I did not see you for a long time. For a long time. I saw you. আচ্ছা শত হবে না have not seen improvement have not been seen I have not seen you এটা ইয়ে হবে দাদা I have not seen you ভেরি গুড। হ্যাভ নট সিন ইউ, তার কারণ কি এখানে ফর আছে, অনেক দিন ধরে পিরিয়ড অফ টাইম বলা আছে, তাহলে পারফেক্ট হবে, ঠিক আছে? এই অর্থে হ্যাভ চলে আসবে, তো এই জন্য হ্যাভ। তারপর নেক্সট। the glass flagging that was being shown in the store window appealed to me. The glass flagging that was being shown in the store window appealed to me. এটা বাংলা মানেটা একটু কি বলছে বলবে ওকে, দেখ এটার মানে কি। দ্য গ্লাস ফিগারিং দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ বিং শোন ইন দ্য স্টোর উইন্ডো অ্যাপিল্ড টু মি, তার মানে কি যে শোপিস, শোপিস দেখেছিস তো, ওই জিনিসটাকে বলে, ঠিক আছে? তো গ্লাসের যে কাচের যে শোপিসটা রাখা ছিল, যেটা দেখানো হচ্ছিল স্টোরে, সেটা আমাকে খুব আকর্ষিত করেছিল। আচ্ছা আচ্ছা advertised আচ্ছা advertised to me the glass figuring that was being shown in the store window that was advertised uh, that was exhibited the store window appealed to me আচ্ছা এটা হবে দাদা that was
এটা পাস্টে হবে, 3 অথবা 4 এর মধ্যে যে কোনো একটা হবে। দ্যাট দাদা এক্সিবিটেড মানে কি? এক্সিবিটেড মানে দেখানো। That was exhibited in the store window appeals to me. এটা ইয়ে হবে, এক্সিবিটেড হবে, 3 নম্বরটা হবে। এক্সিবিটেড হয় না, ডিসপ্লেড হয়, ডিসপ্লেড। ঠিক আছে, কোন একটা জিনিস যখন ও, দেখানো হয় তখন সবসময় ডিসপ্লে। ঠিক আছে, এই ধরনের জিনিস ধরে নে, তুই ধর কোনো শাড়ির দোকানের পাশ দিয়ে যাচ্ছিস, তোর এই শাড়িটা ভালো লেগেছে, তো এটা বলবো যে যেটা ডিসপ্লে করা আছে সেটা আমাকে খুব আকর্ষিত করেছে। তুই ধর একটা খেলার দোকানের পাশ দিয়ে যাচ্ছিস, একটা ব্যাট তোকে খুব ভালো লাগছে, ঠিক আছে, এমআরএফ লেখা ব্যাটটা তোর খুব ভালো লাগছে, তো দ্যাট ওয়াজ অন ডিসপ্লে অথবা দ্যাট ওয়াজ ডিসপ্লেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আচ্ছা, বুঝতে এখানে পেরেছি। অন ডিসপ্লে আর ডিসপ্লেড এর মধ্যে পার্থক্য কি? ডিসপ্লেড মানে অন পার্টস অফ স্পিচ, ডিসপ্লে আর ডিসপ্লেড। পার্টস অফ স্পিচ। ডিসপ্লেডটা হচ্ছে তো ইয়ে, মানে ডিসপ্লেড, ডিসপ্লেডটা ভার্ব, আর ডিসপ্লেটা ডিসপ্লেডটা ভার্ব আর ডিসপ্লেটা নাউন। কারণ কি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসছে, তাই তো? হুম হুম। তো পার্থক্য কিছুই নেই, পার্টস অফ স্পিচের পার্থক্য আছে, আর কিছু নেই। ঠিক আছে, তারপর নেক্সট। He is somehow tall for his age. Somehow tall for his age. হুম। আচ্ছা, is much is somehow tall for his age. Tall for his age. Uh, most tall, much tall for his age. Hmm, is somehow tall for his age. এটা মাছ হবে মনে হচ্ছে। দেখ, নো ইমপ্রুভমেন্ট হতে পারে। তুই অর্ধেকটা ঠিক বলেছিস, এখানে যদি মাছ থাকতো তাহলে এখানে কি টলার থাকতো, মাছ টলার। হ্যাঁ দাদা, এটা আচ্ছা, এটা হবে রাদার। হি ইজ রাদার টল ফর হিজ এজ, তার মানে কি এই বয়সে ছেলেরা যতটা লম্বা হয় সে তার থেকে বেশি লম্বা। ঠিক আছে, রাদার টল। ঠিক আছে, এই রাদার কথাটা কোথায় হয়? যখন কোনো একটা জিনিস সাধারণ লেভেলের থেকে বেশি থাকে। একটা ছেলে খুব লম্বা, বলছে ও সমসাময়িক ছেলেদের থেকে না একটু বেশি লম্বা। এই কথাটা হি ইজ রাদার টল ফর হিজ এজ। ঠিক আছে, তার বয়সের তুলনায়, অন্য ছেলেদের তুলনায় এই বয়সে অন্য ছেলেরা যে লম্বা থাকে তার থেকে একটু বেশি লম্বা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। নেক্সট। দাদা র্যাদার, র্যাদারের পরে একটা মানে দেন আসে না সব সময়? র্যাদারের পরে দেন আসতেও পারে, নাও আসতে পারে। ঠিক আছে, সেটা আলাদা অর্থে আসে, র্যাদার দেন দিস। ঠিক আছে, তো এটা আচ্ছা, এটা তো কোনো চয়েস না, চয়েস যদি হয় তাহলে ঠিক আছে, এখানে র্যাদারটা সম্পূর্ণ আলাদা অর্থে বসেছে। ঠিক আছে, ঠিক আছে। দ্য প্র্যাকটিস অফ starving the the practice of starving the children in order to cure diarrhea also কি ডায়রিয়া। diarrhea also, আচ্ছা, diarrhea also aggravates the situation. The আচ্ছা, practice ডায়রিয়া of যখন হয়, starving the ডায়রিয়া children. যখন হয় তখন অনেকে কি করে, স্টার্ভিং মানে, স্টার্ভিং মানে হচ্ছিল উপবাস রাখে, যে একটুখানি পেটের গন্ডগোল, ঠিক আছে তুমি হচ্ছে হলো ইয়ে করো, কি বলে, খেও না, তাহলেই ঠিক হয়ে যাবে। তো সেটাই বলছে যে এই অভ্যাসটা, যে উপবাস রাখানোর অভ্যাসটা বাচ্চাদের, এটা কি করে, অ্যাগ্রাভেটস দ্য সিচুয়েশন, তার মানে সিচুয়েশন আরো খারাপ করে দেয়। Hmm. The practice of starving child তো হবে না, no improvement. দাদা এগ্রিভেটস দ্য সিচুয়েশন মানে আরো অবস্থা খারাপ করে দেয়, তাই তো? অ্যাগ্রাভেটস, অ্যাগ্রাভেটস। হ্যাঁ, মানে অবস্থা আরো খারাপ, মানে অবনতি হয়, তাই তো? ইয়েস। মানে বাংলা মিনিংটা তাই বলছে। হ্যাঁ, হ্যাঁ। দ্য প্র্যাকটিস অফ স্টার্ভিং দ্য চিলড্রেন, practice of starving children, starving, starve children.
দ্য প্র্যাকটিস অফ স্টাডিং দ্য চিলড্রেন। না, এটা ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, নো ইমপ্রুভমেন্ট, কারণ কি আমি বাকি অপশন গুলোতে দেখতে পাচ্ছি না, খুব একটা স্যাটিসফাইং লাগছে না। বাট দ্য প্র্যাকটিস অফ স্টার্ভিং চিলড্রেন হবে না, দ্য প্র্যাকটিস অফ স্টার্ভ চিলড্রেন হবে না, দ্য প্র্যাকটিস অফ স্টার্ভিং চিলড্রেন হবে না। ঠিক আছে, তো অপশন যেহেতু নেই সেহেতু নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর She said that she was glad to be here that evening. She said that she was glad to be here that evening. আচ্ছা। She was glad to be there. To be here. ওটা হবে না, to be there, to have been here. She said that she was glad. আচ্ছা, এটা প্যাসিভ মানে এ করেছে হয়তো। Glad to be here that evening. Present perfect. To be there হবে এটা। না, 2 নম্বরটা হবে। ভেরি গুড, টু বি দেয়ার কেন হবে? টু বি দেয়ার, দেখ এটা ন্যারেশন চেঞ্জের সাথে কোনো মানে ইয়ে পাচ্ছিস, সামঞ্জস্য পাচ্ছিস? আহ, she was glad to be there. সামঞ্জস্য পাচ্ছি বলতে মানে সে বলেছিল যে সে ছিল আহ্লাদিত, টু বি হিয়ার হবে না, টু বি দেয়ার হবে, দ্যাট ইভিনিং। ঠিক আছে, দ্যাট ইভিনিং তুই যদি ভালো করে ন্যারেশনটা করিস তাহলে ন্যারেশনের সাথে এটা সামঞ্জস্য পাবি, যে এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট বলা আছে, ডাইরেক্টটা এরকম হবে, সি সে কমা ইনভার্টেড কমা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। আই অ্যাম গ্ল্যাড টু বি টু বি কি টু বি দেয়ার। ইনভার্টেড কমার মধ্যে হবে সরি সরি সরি, হেয়ার হেয়ার হেয়ার। দেয়ার। ঠিক আছে, সেটাই বদলে যাবে টু বি দেয়ার, তাই না? হ্যাঁ, হেয়ার থাকলে দেয়ার হবে। তারপর কি হবে? টু বি হিয়ার ড্যাশ ইভিনিং, ড্যাশ ইভিনিংটা কি হবে? ইয়ে দিস ইভিনিংটা হবে, দিস ইভিনিং। ভেরি গুড, দিস ইভিনিং, THIS, দিস ইভিনিং। ঠিক আছে, এবার কেউ যখন ইনডাইরেক্টলি বলবে তখন বলবে সে বলেছিল যে সে সেখানে থেকে সেই দিন সন্ধ্যাবেলা উল্লাসিত ছিল। হুম। তারপর তাহলে next, 3টে হয়েছে। If he will get an opportunity, I shall attend the seminar. আচ্ছা, I I get, he will get আছে, I will get। ও আচ্ছা, এটা shall will আছে, তাহলে I get প্রেজেন্ট ইনডিফিনাইট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, তাহলে I get হবে দাদা। ভেরি গুড, কোন কন্ডিশন? ওটা তো ইয়ে ফার্স্ট কন্ডিশন। ভেরি গুড, তারপর next, both the teams played the game fairly. Both the teams played the game fairly. Both the teams played a fair game. এটা হতে পারে played fairly, এটা হতে পারে fairly played the game. Both the teams played fairly the game. Both the teams played the game. দাদা এটা ইয়ে হবে, both the teams played fairly the game। 3 নম্বরটা হবে। প্লেড ফেয়ারলি দ্য গেম একদমই হবে না। তাহলে ইয়ে হবে, তাহলে ওই ফেয়ার গেম হবে 2 নম্বরটা। ভেরি গুড, এটা হবে। ঠিক আছে, প্লেড এ ফেয়ার গেম। হুম। তো তারপর next,
She could not help but luck. লাভ। But luck. She could not help. সে হেল্প করতে পারেনি বাট লাগ হেসেছিল বাট লাগিং লাগার নো ইমপ্রুভমেন্ট লাগিং she could not help but lagging লাগটারটা কি বলা পাস্ট টেন্সে লাফটার মানে হাস্যরস, সেটা আলাদা মানে, ঠিক আছে, লাফটার। আচ্ছা আচ্ছা বাট লাগ দেখ খুব ভালো করে শোন, বাট এটা তুই লাগ আগে জানিস না। কুড নট হেল্প বাট ডুইং দিস, ঠিক আছে, কুড নট হেল্প বাট ডুইং দিস, এটার মানে কি, সে না করে থাকতে পারছিল না, সে না হেসে থাকতে পারছিল না, সে নিজেকে আটকাতে পারছিল না। এইটার কথায় কুড নট হেল্প বাট ডুইং দিস এই অর্থ ইউজ করা হয়, ঠিক আছে। ঠিক আছে এখানে হেল্প মানে কোনো সাহায্যের ব্যাপার নয়। হুম তাহলে কোনটা হবে? হি কুড নট হেল্প আচ্ছা তাহলে বাট সমেত হবে না শুধু লাগিং হবে এটাই বলছি বাট সমেত হবে হি কুড নট হেল্প বাট লাগিং আগেরটাও যেটা বললাম, কি ঠিক একটা আছে যেন বললাম মুখস্থ করে নিতে, এটাও কিন্তু মুখস্থ করতে হবে, কুড নট হেল্প বাট ডুইং দিস। ঠিক আছে লাগিং ঠিক আছে নেক্সট। we made yesterday we made yesterday have not we did we made did not we did not made তাহলে এটা ইয়ে হয়ে যাবে did not হয়ে যাবে তারপর পাঁচটা ঠিক হয়েছে এবার রিতম বলবে তো আচ্ছা, রিতম বলবে। রিতম, রিতম আছিস? হ্যাঁ দাদা। বল। I took my some grapes. She was বলছে আই টুক মাই মাদার সাম গ্রেপস হোয়েন শি ওয়াজ ইন হসপিটাল, মানে আমার মা যখন হসপিটালে ছিল তখন, মানে এটার মিনিং যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে আমি গ্রেপস কিছু আঙুর নিয়ে গেছিলাম আমার মায়ের জন্য যখন মা হসপিটালে ছিল। তো সেটাই আছে এখানে লেখা, এবার কোনটা হবে? হ্যাঁ, I took some grapes for my mother. I took some grapes for my mother. ভেরি গুড। তারপর নেক্সট। The others shook their heads and made vague noises of approval. কোনটা তাহলে দেখ? শুক শুক, হ্যাঁ। Turn and out. দুই। Turn around. আচ্ছা, ছোটবেলায় কেউ নডি বলে কোনো ইয়ে দেখেছিলি, কোনো কার্টুন? হ্যাঁ দাদা দেখেছি, ভুলে গেছি। নডি, নডি একটা গাড়ি ছিল ওর কাছে, হলুদ রঙের গাড়ি ছিল, নডিকে দেখতে এইরকম ছিল, একটা হ্যাঁ টুপি মনে মাথায় পড়েছে। পরতো, একটা টুপি মাথায় পরতো, হ্যাঁ মনে আছে? হ্যাঁ। কেন বলতো ওটার নাম নডি ছিল? কেন? কেন বলতো ওর নাম নডি ছিল? কেন দাদা? কারণ কি, মনে আছে ওর যখন মাথাটা নড়তো তখন একবারে নড়েই যেত, নড়েই যেত, নড়েই যেত, সামনে পেছনে। হ্যাঁ তো নড মানে হচ্ছিল মাথা নাড়ানো। এই নড শব্দটা কার সাথে যুক্ত? নট দেয়ার হেড, হেডের সাথে যুক্ত। তো এই নডি যে আচ্ছা কার্টুনটা ছিল ওটা এরকম নিয়ম মানে এরকম ব্যাপার ছিল
যে ওকে কেউ যদি নাড়াতো বা ওকে কেউ যদি মাথায় হাত দিত, ওর মাথাটা এমন করে স্প্রিং এর মতো আগে পেছনে হতো, আর সেটা 1 মিনিট ধরে হয়ে যেত। ঠিক আছে, তো ওই জন্য ওর নাম ছিল নডি। ঠিক আছে, তো এখানে হুম নডেড হিজ দেয়ার হেড, মানে হচ্ছিল তাদের মাথাটা নাড়িয়েছিল, অ্যান্ড মেড ভেগ নয়েসেস। ভেগ মানে কি, আমি পরীক্ষা ইয়েতে পড়েছিলাম, ভেগ মানে কি? ভেগ সিনোনিমে বলেছে না? ভেগ মানে দ্যাট ইজ নট হ্যাঁ ক্লিয়ার, ভেগ, অবসকিউর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। নট ক্লিয়ার, তার মানে নট ক্লিয়ার নয়েজেস অফ ভেগিউ ভেগিউ দেয়ার নট ক্লিয়ার। অ্যাপ্রুভাল। ঠিক আছে, তারা পরিষ্কারভাবে জানায়নি যে তারা হ্যাঁ বলছে নাকি না বলছে। এখানে নডেড হবে। তারপর নেক্সট। নট ক্লিয়ার। uh, she insisted on she was innocent. She insisted that ভেরি গুড, সে বলেছিল যে আমি নির্দোষ। the world is being faced with a crisis. তো গন্ডগোল লাগছে, মানে 1 আর 4-এর মধ্যে লাগছে। দাঁড়া, তাহলে আমাকে ফেসিং দেখতে হবে, হবে ফেসিং এ দাগটা ক্রাইসিস। কার। এক মিনিট, দাগটা কার তলায় দেওয়া আছে আমি দেখতে হবে। 834, 834, 834। আচ্ছা, পুরোটা তলায় দাগ আছে। হ্যাঁ, the world is facing, না, ফেসিং। পেথিং। আচ্ছা, কনফ্রন্টেড মানে কি? মানে মুখোমুখি আসা। ভেরি গুড, মুখোমুখি আসা। ঠিক আছে, কিন্তু এখানে ইডি আছে, মানে পাস্ট টেন্স, মানে মানে মুখোমুখি হ্যাঁ এসেছিল এরকম কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটা তো আসছে না মানে। ঠিক আছে, হ্যাঁ আর ইন ফ্রন্ট অফ এ ক্রাইসিস মানে সামনাসামনি, ইন ফ্রন্ট অফ হচ্ছিল এরকম সিচুয়েশন, সিচুয়েশন করা হয় না এরকম, দুটো লোক ইন ফ্রন্ট, এটা হয়। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ইন হুম ফ্রন্ট অফ এটা খুব একটা ইউজ করবো না, তার চেয়ে ভালো আরো ফেসিং এ ক্রাইসিস। ঠিক আছে, হুম তারপর you must endure what you can not cure. You must accept. প্রিভেল মানে কি, প্রিভেল? আচ্ছা, মানেগুলো আমি আগে বলে দিই, ঠিক আছে, তারপর তুই বলবি। এক হচ্ছিল এন্ডিওর। এন্ডিওর মানে হচ্ছে হলো সহ্য করা। দুই হচ্ছে হলো প্রিভেল। প্রিভেল মানে হচ্ছে হলো কোনো একটা জিনিসের প্রকোপ, প্রকোপ। এইরকম ধরে নে, যে দ্য এপিডেমিক প্রিভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, সরি, এপিডেমিক প্রিভেল, প্রিভেল মানে হচ্ছে ছড়িয়ে পড়েছে, বা ছড়ানো অবস্থায় আছে, বা তার আওতায় আছে, বা তার তার ক্ষমতায় আছে, এরকম প্রিভেল মানে হচ্ছিল এটা। এন্ডিওর অ্যাকসেপ্ট মনে হচ্ছে। আচ্ছা, প্রিভেলের আরেকটা আমি তোর একটা জিনিস আমার মাথায় আসছে, আমি একটা সেন্টেন্স বলে দিচ্ছি। প্রিভেলটা আমি ঠিকঠাক এক্সপ্লেন করতে পারিনি, তো আমি সেন্টেন্স বলছি, তোরা বুঝে নিবি। ঠিক আছে, when হুম hard work and uh, merit is concerned, hard work
প্রিভেলস। বলতো এটার মানে কি? When Hard handled win. and are controlled. Hmm. মানেটা বুঝতে পারছি না। বলছে যখন পরিশ্রম এবং আহ প্রতিভা, পরিশ্রম আর মেরিটের মধ্যে তুলনা করা হয় আর তখন হার্ড ওয়ার্ক জেতে এরকম। তখন সবসময় পরিশ্রম জেতে। তার মানে কি, একজন খুব চালাক ব্যক্তি ভার্সেস একজন যে অতটা চালাক না কিন্তু প্রচুর পরিশ্রম করে, তো দুজনের মধ্যে যদি গভর্নমেন্ট জবের পরীক্ষা নেওয়া হয়, তাহলে কে জিতবে? যে হার্ডওয়ার্ক করে সে জিতবে সবসময়। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তার মানে প্রিভেল মানে বুঝতে পারলি, মানে ওই রকম ব্যাপার আর কি। ঠিক আছে, তো এখানে এন্ডিওরটা হবে নো ইমপ্রুভমেন্ট। ওয়েন ইউ মাস্ট এন্ডিওর, তোমার সহ্য করা উচিত, হোয়াট ইউ ক্যান নট কিওর, যেটা তুমি সারাতে পারবে না। তারপর নেক্সট। he does not laugh nor he smiles nor does he smile. কি হবে? তিন তিন। এটা হ্যাঁ ভেরি গুড। তার মানে কি, যখন নেগেটিভ সেন্টেন্স হচ্ছে তখন ইনভার্সন আমরা অ্যাপ্লাই করছি। নর ডাজ হি ডু দিস। ঠিক আছে, হি ডাজ নট লাভ নর ডাজ হি স্মাইল। ঠিক আছে, সে হাসেও না আবার খেলেও না, এইরকম। ঠিক আছে, হুম সে হা হা করে তো হাসেই না, সে এমনিতেও স্মাইল করে না। ঠিক আছে, মানে লাভ মানে হচ্ছিল হা হা করে হাসা, স্মাইল মানে হচ্ছিল জাস্ট হাসা। ঠিক আছে, তো সে না তো হা হা করে হাসে না তো এমনি হাসে। তারপর নেক্সট। I was struck by his singular appearance. এটার মানেটা আমি বলে দিই। Singular আই মানে ওয়াজ কি বলবো? স্ট্রাক, আই ওয়াজ স্ট্রাক, স্ট্রাক মানে ধাক্কা খাওয়া। ঠিক আছে, বাই হিজ সিঙ্গুলার অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখানে স্ট্রাক মানে কোনো ধাক্কা খাওয়া নয়, এটার মানে হচ্ছিল আই ওয়াজ শকড বাই হিজ সিঙ্গুলার অ্যাপিয়ারেন্স। এটার মানে হচ্ছিল বাই হিজ আনইউজুয়াল অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, সে ধর কেউ এরকম আছে, তোর অফিসে তুই যখন সরকারি চাকরি পেয়ে অফিসে জয়েন করবি, তখন এরকম ধর কেউ একজন আছে যে সব সময় প্রত্যেকদিন ফর্মাল জামা প্যান্ট আর জুতো পরে আসে, হঠাৎ করে সে একদিন হাফ প্যান্ট পরে অফিসে চলে এলো, তখন তুই এই কথাটা বলবি, আই ওয়াজ স্ট্রাক বাই হিজ সিঙ্গুলার অ্যাপিয়ারেন্স। এটার মানে আই ওয়াজ শকড বাই হিজ আনইউজুয়াল অ্যাপিয়ারেন্স। সে কোনোদিন এরকম পরেই আসেনি, সে এইরকম অদ্ভুত জিনিসপত্র দেখে আমি অবাক হয়ে গেলাম। তো এটার মানে এটা। এবার বল কোনটা হবে? ফার্স্টেরটা হ্যাঁ, ফার্স্টেরটা আই ওয়াজ স্ট্রাক বাই হিজ সিঙ্গেল কেন, সিঙ্গুলারই হবে। ঠিক আছে, এটা ঠিক আছে, ও ঠিকই আছে তাহলে নো নো ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট হবে এটা। ঠিক আছে, সিঙ্গুলার অ্যাপিয়ারেন্স। তারপর The blue whale was thriving in all of the world's ocean until the turn of the century, at which time they became hunted to the point of extinction. এর মানেটা কি বল? Thriving মানে মানে ভেসে বেড়াচ্ছিল। থ্রাইভিং ও আমরা পড়েছিলাম ইয়েতে, সিনোনিম অ্যান্টোনিমে। থ্রাইভিং মানে প্রসপারিং। ঠিক আছে, প্রসপার করা মানে কি, বার বাড়ন্ত। থ্রাইভ মানে হচ্ছিল বার বাড়ন্ত। তো এটার মানে হচ্ছিল ব্লু ওয়েল মানে হচ্ছিল তিমি মাছ, তিমি মাছের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো তিমি মাছ ওয়াজ
থ্রাইভিং, মানে ব্লু হোয়েল মানে কি বলতো, ওই যে যেগুলো হয় না প্রচুর বড়, দেখেছিস ন্যাশনাল জিওগ্রাফিতে যে অনেকটা জল ওপরে ফোর্স দিয়ে আউট করে দেয়, ওটাকে বলা হয় ব্লু হোয়েল, ঠিক আছে? তো ওই ব্লু হোয়েল ওয়াজ থ্রাইভিং ইন অল ওভার ওয়ার্ল্ড ওশানস, মানে পুরো পৃথিবীর সব ইয়েতে কি বলে তোর সমুদ্রে সেটা বিরাজ করতো আনটিল, ততদিন, যতদিন না দ্য ট্রুথ, দ্য টার্ন অফ সেঞ্চুরি, যতদিন না সময় বদলালো, কমা, অ্যাট হুইচ, যখন, অ্যাট হুইচ টাইম, যখন দে বিকাম হান্টেড, তাদেরকে শিকার করা শুরু হলো, টু দ্য পয়েন্ট অফ এক্সটিংশন, একদম বিলোপ হওয়ার পথে চলে গেল, ঠিক আছে? সেই পয়েন্ট থেকে, যখন থেকে হান্ট করা শুরু হলো, সেই সময় থেকে এক্সটিংশনের মুখোমুখি। তো এটা কি হবে? হ্যালো, বল বল বল। রিতম কি নেই হ্যাঁ, নাকি? বুঝতে পারছি না এটা। দেখ, এত সময় নিবি না তুই, নয়তো বলবি পারছি না, নয়তো বলবি কিছু একটা বলবি। দেখ, প্রথমে কি আছে, দা ব্লু হোয়েল আছে, ঠিক আছে? দা ব্লু হোয়েল মানে কি? ওই ব্লু হোয়েলটা। আমি কি ওই ব্লু হোয়েলটা বলছি, নাকি আমি বলছি ব্লু হোয়েল? ডাব্লু হুইল, ডাব্লু লস থ্রাইভিং, ওই ব্লু হুইলটা মানে নির্দিষ্ট করে বলছে তো। হ্যাঁ, তো নির্দিষ্ট করে কি এখানে বলা উচিত নাকি উচিত নয়? উম, না, উচিত নয়, উচিত তাহলে নয়। কি হবে এখানে? দা হবে না, তাহলে দা হবে না। হুম হুম হুম, তাহলে ব্লু হুইলস হবে, শুধু ব্লু হুইলস আর থ্রাইভিং। তাহলে এইটা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তারপর নেক্সট। We have been retracing our steps to the log cabin 10 minutes ago. We have been retracing. We had to retrace. We have been retracing our steps to the log cabin 10 minutes We ago. have to. We have. We have been retracing our steps. বল কোনটা হবে? রিতম প্রথমে চেষ্টা করবে। Had, কেন হ্যাড, কেন? কারণ হয়ে গেছে। ভেরি গুড, ঠিক আছে। হ্যাড এই জন্য হবে কারণ কি পাস্টে, উই হ্যাড টু রিট্রেস, আমাদের পিছু হটতে হয়েছিল 10 মিনিট আগে, আগে লক কেবিনে, ঠিক আছে। ভেরি গুড, তারপর। I hope you will be able to steer ahead of the antisocial elements.
I hope you will be able to steer ahead. তো এখানে কি হবে বল বল তাড়াতাড়ি। Steer, steer out. able to steer শোন, ahead মানে দাদা এটার মানে কি? এটার মানে হচ্ছিল এটা যে আই হোপ, আমি আশা করি, ইউ উইল বি এবল, তুমি পারবে, স্টিয়ার অ্যাহেড, আগে এগিয়ে যেতে, অফ দ্য অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, যারা হচ্ছিল মিসক্রিয়েন্টস। মিসক্রিয়েন্টস মানে কি? যারা অসভ্যতামি করে বা যারা সোশ্যাল নয়, ঠিক আছে, যারা রকে গিয়ে আড্ডা মারে, মেয়েদের টিটকানি করে, আমার মনে হয় তুমি এদেরকে অ্যাভয়েড করে সারা জীবন চলতে পারবে। তাহলে ahead-ই হবে সবসময় মনে রাখবি, স্টিয়ার ক্লিয়ার অফ। কি বললাম? স্টিয়ার আচ্ছা ক্লিয়ার অফ। আজকে এই তিনখানা জিনিস এখন অব্দি আমি বলেছি মুখস্থ রাখতে, ভিডিও দেখবি, মনে রাখবি। আগের দুটো আর এই একটা, স্টিয়ার ক্লিয়ার অফ, এই ফ্রেজটা যেন মনে থাকে, সবসময় মুখস্থ থাকে, স্টিয়ার ক্লিয়ার অফ সামথিং। হুম আমি আশা করি ভবিষ্যতে তোমরা একদম দূরে সরিয়ে রেখে আগে এগিয়ে যাবে। এই যে দূরে সরিয়ে রেখে, স্টিয়ার ক্লিয়ার অফ, দূরে সরিয়ে রেখে আগে এগিয়ে যাবে। স্টিয়ার যখনই থাকবে তখন ক্লিয়ার হবে, আর তারপরে অফ হবে, করতেই হবে স্টিয়ার ক্লিয়ার অফ, ঠিক আছে? হুম তো তুই পেলি 5, ঠিক আছে, তারপর নেক্সট ইয়ে বলবে। হ্যাঁ দাদা। কত দাদা 5 5 5। ঠিক আছে He bowed down at the altar. He next to the altar. In front of the altar. Bowed down. Bowed down মানে কি দাদা? গেস কর। He bowed down at the altar. অল্টার মানে He bowed down next to the altar মানে তো ইয়ে মানে এটা না হলে ওটাই এরকম ব্যবহার যেটা হয়। দ্যাট, নাকি? অল্টার মানে হচ্ছে বেদি, বেদি। ও আচ্ছা। বেদি যার মধ্যে ঠাকুর বেদি। রাখা থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। He bowed down at the altar. Mm, in front of the altar. In front of the altar. বিফোর দ্য অল্টার, বিফোর, কিছু আমি এক্ষুনি বললাম না, কোথায় একটা যেন ছিল, সারেন্ডার বিফোর দ্য পুলিশ, পুলিশের সামনে। হুম তো হ্যাঁ হ্যাঁ বিফোর দ্য ছিল তো। অল্টার, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট, They were being commanded to wait till the signal was given. They were being commanded. আচ্ছা এটা তোমার commanded, ঠিক আছে, to wait till the signal was given. আচ্ছা commanded. বিং কমান্ডেড, তাই তো ভাবছি, বিং কমান্ডেড তো পারস না। They were commanded. They were commanded হবে, 1 নম্বরটা হবে। ভেরি গুড। তারপর River Damodar in West Bengal carry the effluents from the Durgapur Industrial Complex for miles. Miles. River Damodar in West Bengal carry the effluents. তাই তো? আচ্ছা আচ্ছা। Carries effluents. দাদা effluents মানেটা কি বলবে? ইফ্লুয়েন্স মানে যেটা অতিরিক্ত থাকে, ঠিক আছে, অতিরিক্ত বর্জ্য, ঠিক আছে। রিভার দামোদর ইন ওয়েস্ট বেঙ্গল ক্যারিজ আ দাদা ইফ্লুয়েন্স ফ্রম দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ফর মাইলস, অনেক দূর অব্দি। দাদা আর ওই সি আর টি এর মধ্যে পার্থক্যটা কি? মানে বর্জ্য যেটা বললে সেটা টিএস তো? এটা হচ্ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ক্যারিজ।
গোজ, ঠিক আছে, হি হ্যাঁ, গোজ টু সেটা স্কুল। সেটা বুঝতে পেরেছি দাদা। আমি বলছি ওই এফ্লুয়েন্স, টিএস আর সিই, এফ্লুয়েন্স যেটা আছে, সিই মানেটা অ্যাফ্লুয়েন্ট, কি? ওটা তো অ্যাফ্লুয়েন্ট, AFFLUENT, তাই তো? অ্যাফ্লুয়েন্ট মানে প্রসপারাস, যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার অনেক কিছু, অনেক টাকা আছে, যে অনেক ধনী, তাকে বলে অ্যাফ্লুয়েন্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা 3 নম্বরটা হবে। এই না না না, 2 নম্বরটা, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, সরি। এক মিনিট, এফ্লুয়েন্স, আমি তো এটা অ্যাফ্লুয়েন্ট বললাম, অ্যাফ্লুয়েন্ট, এফ্লুয়েন্স হবে না। এক মিনিট, এফ্লুয়েন্স বলতে কিছু অ্যাফ্লুয়েন্ট। হয় না, এফ্লুয়েন্স তো হয় না কিছু, এফ্লুয়েন্স হয়, এফ্লুয়েন্স, এফ্লুয়েন্স বলে কিছু হয়ই না, ঠিক আছে? হুম, তো এটা অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট, AFFULENT, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী। আর এখানে ই আছে, ই, হুম, ঠিক আছে, এফ্লুয়েন্ট মানে অতিরিক্ত ধনী। অ্যাফ্লুয়েন্ট। তারপর নেক্সট, হুম। The climate of Shillong is somewhat like Kohima. আচ্ছা, the climate of Shillong is somewhat yeah, কোহিমার মতো, as Kohimas. The climate of Shillong is somewhat like somewhat as Kohima. উম, as Kohima হবে। সবসময় মনে রাখবি সাম হোয়াট, এটার পরে সবসময় লাইকই হয়, ঠিক আছে? লাইক কোহিমা। সামহাট লাইক দিস, এরকম সবসময় মনে রাখবি, সামহাট লাইক দিস। কোহিমাস, আচ্ছা, ঠিক আছে। তারপর John decided to go to the Advocate General to clear his name of the accusation. That John decided to go to the Advocate General to clear his name of the accusation. To clear his name, to wash his name হবে, name, clear his name, to cleared his name. আচ্ছা, to cleared his name. হুম, না না, সরি, John decided to go to the Advocate General to cleared, করেছিল মানে ডিসাইডেড করেছিল, to go to the Advocate General to clear his name. To clear his, দেখ, এটা এখানে ক্লিন এটা ইজ মনে নেম তো হচ্ছে হবে না, নো টু এর পর ইমপ্রুভমেন্ট দাদা। ক্লিয়ার্ড হবে না, টু ওয়াশ বলে এরকম কিছু হয় না, তাহলে কি পড়ে আছে? নো ইমপ্রুভমেন্ট তাহলে হবে অপশনের দিকে 2 বার। তাকা, অপশনের দিকে তাকিয়ে তারপর জবাব দে, ঠিক আছে? তারপর নেক্সট, He could not be able to think logically because of his illness. He could not be able to think logically because of his illness. He was not able to think logically, cannot be able because his illness. এটা তো ঠিক আছে, could not be able. ও আচ্ছা আচ্ছা, could আর able একসাথে আছে, তাই তো was not able হবে। ভেরি গুড, ওয়াজ নট এবেল হবে। তার কারণ কি? could আর able একসাথে মানে হয় না, can আর able। না, সেটা কারণ নয়, কারণ হচ্ছিল এটার মানেই দাঁড়াচ্ছে না। ধর এখানে লেখা আছে হি কুড নট বি এবল টু থিঙ্ক লজিক্যালি বিকজ অফ হিজ ইলনেস, এখানে কুড না, এখানে ধরে নে ক্যান আছে, ঠিক আছে? ক্যান আছে ধরে নে, কুড দিয়ে তো আমি তোকে মানেই বোঝাতে পারবো না, এখানে ধরে নে ক্যান আছে, হি ক্যান নট বি এবল টু ডু দিস এনি ফার্দার। ডাক্তার ধর অপারেশন করলো, অপারেশন করার পর বলছে যে দেখুন অপারেশন তো সাকসেসফুল, কিন্তু সে আর কোনোদিনও ভাবতে পারবে না, বা সে আর কোনোদিনও দেখতে পারবে না, সে আর কোনোদিনও দেখতে পারবে না, এইটার মানে হচ্ছিল এইটা, হি ক্যান নট বি এবল। কিন্তু এখানে কি আছে, এখানে নর্মাল সেন্সে বলা আছে,
হুম বুঝতে পেরেছিস? এখানে নর্মাল সেন্সে বলা আছে হি ওয়াজ নট এবল টু থিঙ্ক লজিক্যালি বিকজ অফ হিজ ইলনেস। সে আর পারছিল না ভাবতে লজিক্যালি কথাগুলো, ঠিক আছে? হুম তাহলে ওয়াজ নট এবল, এটা তুই ঠিকই বলেছিস, তোর যুক্তি ভুল ছিল বাট তুই ঠিক বলেছিস, ঠিক আছে? তারপর নেক্সট। দাদা তুমি এই একবার পড়িয়েছিলে না, ক্যান আর এবেল একসাথে হয় না, ওইটা থেকে বলেছিলাম। আচ্ছা হ্যাঁ, সে যুক্তিতে ক্যান নট এবল টু ডু দিস, হি ক্যান নট ডু দিস। হ্যাঁ সেই যুক্তি তো হতে পারে, আমি তো সেই যুক্তি মাথায় আসেনি, কিন্তু এখানে মানেই দাঁড়াচ্ছিল না ক্যান নট এবল টু ডু দিস। ঠিকই আছে, হি আনএবল টু ডু দিস, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপর নেক্সট। হি অনলি ম্যারিড হার ফর হার মানি। হি অনলি ম্যারিড হার ফর হার মানি। পুরোটা তলায় দাগ আছে। আচ্ছা, হি ম্যারিড হার ফর হার মানি অনলি। He married her only for her money. He married her only for her money. Only for her money. He married her. He married her only for her money. Only for. এটা 2 নম্বরটা হবে। ভেরি গুড। আচ্ছা এটার মানে কি হি অনলি ম্যারেড ফর আর মানি? এটার মানেই দাঁড়াচ্ছে না, এটার মানে এটা হচ্ছে সে শুধুমাত্র তাকে বিয়ে করেছিল তার সম্পত্তির জন্য। কিন্তু আমি কি বলতে চাইছি, সে তাকে বিয়ে করেছিল শুধুমাত্র তার সম্পত্তির জন্য, ঠিক আছে? হুম। নেক্সট, জলদি জলদি। Please, please send the letter on the address given below. Please send the letter on the address given below. Send the letter to the address given below. নেক্সট। The two thieves distributed the loot between themselves. The two thieves distributed the loot distributed with themselves. Thieves distributed with themselves. The lootটা সমেত আছে নাকি দাদা? না, শুধু বিটুইন আলাদা? দেমসেলফ আছে। The two thieves distributed the loot. আচ্ছা, among themselves. আচ্ছা আচ্ছা, between আর among হবে তাহলে। The two thieves distributed the loot between among themselves. দাদা এটা ইয়ে হবে, among themselves হবে। নিয়ম কি ছিল, যে দুজনের মধ্যে হলে বিটুইন আর দুজনের বেশি হলে অ্যামং, তাই তো? হুম, তাহলে এখানে among হবে, themselves বলতে তো। হ্যাঁ, তো দেমসেলফ তাদের মধ্যে, থোড়ি না নিজের মধ্যে, দুজনের মধ্যে themselves ভাগ মানে, করে। হ্যাঁ, themselves মানে দুজনের বেশিও হতে পারে তো। হতেই পারে, কিন্তু এখানে দুজন তো আছে, তো দেমসেলস ঠিক আছে, কিন্তু বিটুইন হবে না অ্যামং হবে? আমি তো among বললাম দাদা। বিটুইন হবে, এটা বিটুইন হচ্ছিল দুজনের মধ্যে যখন ভাগ করব তখন বিটুইন হবে, বিটুইন দেম। আর যখন বুঝতে অনেকের মধ্যে পেরেছি। The two ভাগ thieves করব তখন distributed. তখন অ্যামং হবে। অ্যামং হচ্ছিল দেম, মানে হচ্ছিল সবার মধ্যে। দাদা এখানে বলেছে দা টু থিভস, মানে টু থিভস মানে কি বলতে চাইছে এখানে? দুজন চোর। আচ্ছা, দুজন চোর ডিস্ট্রিবিউটেড দ্য লুট বিটুইন দেমসেলস। হ্যাঁ ঠিক আছে দাদা, আমার বুঝতে পেরেছি। এটা নো ইমপ্রুভমেন্ট হবে। আরেকটা নিয়মও করেছিলাম যে হচ্ছিল ইচ আদার আর ওয়ান অ্যানাদার। ইচ আদার হলে দুজনের মধ্যে, আর ওয়ান অ্যানাদার হলে হচ্ছিল অনেকের মধ্যে। ঠিক আছে দাদা। দ্য ইকুইপমেন্ট ওয়ার তার মানে ফল্টি। আরেকটা সেন্টেন্স যদি আমি বলি, আরেকটা সেন্টেন্স আমি যদি বলি, ডু নট ফাইট বিটুইন ড্যাশ, বিটুইন আর ডু ইচ নট আদার। ফাইট অ্যামং ড্যাশ, কি হবে? ডু নট ফাইট বিটুইন ইচ আদার। ইচ আদার, আর ঠিক ওয়ান আছে, আর অ্যানাদার হবে। তারপরটা ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। ঠিক আছে। তারপর হুম। দ্য ইকুইপমেন্ট ওয়ার ফল্টি। হুম ইকুইপমেন্টস ইকুইপমেন্টস হবে। নাউনের প্রথম রুল, 1 নম্বর রুল,
নাউনের রুলে লেখা ছিল ইকুইপমেন্টস কখনো হবে না, পেপারস কখনো হবে না, মেশিনারিজ কখনো হবে না। ঠিক আছে, সবসময় মেশিনারি হবে, পেপার হবে, ওয়ার্ড হবে, ওয়ার্ক হবে, ইকুইপমেন্ট হবে, ফার্নিচার হবে, ইকুইপমেন্ট, লাগেজ হবে। 3 নম্বরটা। ঠিক আছে, লাগেজ, হুম, ইকুইপমেন্ট, এবং তাদের সাথে সব সময় ওয়াজ সিঙ্গুলার ভার্ব বসবে। হুম, ঠিক আছে, তারপর বলবে প্রীতম। প্রীতম কি আছে? রিতম মনে হয় নেই। না, রিতম আচ্ছা, নেই। তাহলে কন্টিনিউ কর। হুম, হুম। Plants cannot grow without sunshine. Plants cannot grow without sunshine. Plants can thrive in the sun. Plants cannot grow on a cloudy day. Plants do not live in darkness without sunshine. এটা no improvement. ভেরি গুড। তারপর The gold is a precious metal. উম, the gold মানে ঠিক আছে। Gold. Gold is a precious metal. Gold is a precious metal হবে। ভেরি গুড। তারপর Old habits die hardly. Old habits die hardly. Uh, die much hardly. Old habits. Old habits die hard. Habits মানে noun, die hard. Die hard. এটা die too hard. এটা কনফিউশন হচ্ছে। নো ইমপ্রুভমেন্ট। ওল্ড হ্যাবিটস যেগুলো আছে, পুরনো অভ্যাস, সেগুলো খুব কষ্ট করে ছাড়াতে হয়। ঠিক আছে, এটাই মানে এটা। আচ্ছা। He is known by others. He is known to others. Known to হয় সবসময়। তারপর They try. They tried to win control of the company from their stepbrothers. They tried to win control of the company from their stepbrothers. Control of the company. আচ্ছা। They inherit swindle. আচ্ছা, ইনহেরিট মানে কি? যেটা নর্মালি তোর আগের বংশ থেকে তোর কাছে আসছে, ঠিক আছে, তোর বাবার থেকে তোর কাছে আসছে, সেটা হচ্ছে ইনহেরিট করছিস তুই, উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটাকে বলা হয় ইনহেরিট করা। সুইন্ডেল, সুইন্ডেল মানে হচ্ছিল ঠকানো বা প্রতারক, প্রতারক, তাকে বলা হয় হি ইজ এ সুইন্ডেল, এ সুইন্ডলার। ঠিক আছে, তো হচ্ছিল সুইন্ডল মানে হচ্ছিল ধোকা দেওয়া। ঠিক আছে, ধোকা দেওয়ার যে হুম, কাজটা, তাকে বলে সুইন্ডল করা। ঠিক আছে, রেস্ট, রেস্ট মানে হচ্ছে হলো ছিনিয়ে নেওয়া। হুম। They rest control of the company from their stepbrother. এটা এটা রেস্ট হবে, কারণ স্টেপ ব্রাদার বলেছে বলে, তাই তো দাদা? হুম হুম, ঠিক আছে। মিস্টার মিস্টার ভারত ওয়াজ এ প্রফেসর whom all students respected. Respected him মানে ঠিক আছে। কি বলছে? লুক আপ টু, লুকড আপ, কোনো ইমপ্রুভমেন্ট লুকড আপ। মিস্টার ভারত ওয়াজ এ প্রফেসর whom all students looked up, was looked up হবে, looked up to। লুক আপ টু মানে তার দিকে অধীর আগ্রহে চেয়ে থাকা, মানে তার ওপর ভরসা করে থাকা। হুম, তাহলে ওইটা হবে, ওই লুক আপ টু হবে। লুক আপ টু হবে না, রেসপেক্টেড হবে। কারণ কি, তার উপর ভরসা কেন করে থাকবে? তাকে সম্মান জানাবে। ও লুক আচ্ছা, আপ টু কেন হবে? ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। তারপর নেক্সট। The criminal must be killed. The criminal must be hanged. আচ্ছা, হ্যাংড হবে। হ্যাংড মানে ঝোলানো। মাস্ট বি কিল্ড হতে পারে।
Must be. Must. Hang. কি ও লিখলাম আমি এটা? হাং এইচএএনজি হ্যাং হ্যাং লিখেছো তো? হ্যাং থেকে দু রকম হ্যাং জিনিস তো হয়, একটা। হ্যাং, 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 আবার হ্যাং, হাং, হাং। হাং মানে হচ্ছিল ঝোলানো, আর হ্যাংড মানে হচ্ছিল কি? হ্যাংড মানে হচ্ছে তো ইয়ে ওই মানে হ্যাংড মানে হচ্ছে ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া, তো এখানে হ্যাংড হয়ে যাবে আনসার। হুম। তারপর না নেক্সট। হ্যাংড বলেছি দাদা আমি ঠিক বলেছি। হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই প্রথমে মাই হ্যাংডই ডটার বলেছিস। মাই ডটার ইজ গোয়িং টু take her final examination next month. My daughter is going to take her final exam next month. আচ্ছা FER আচ্ছা, অ্যাপিয়ার কোন জায়গায় হয়? FER অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন হয়, অ্যাপিয়ার হার ইন দ্য এক্সামিনেশন এখানে ফিট হচ্ছে না। হুম হচ্ছে না। My daughter is going to take her final examination. আচ্ছা, FER টেক আচ্ছা এক্সামিনেশন give কোনটা হয়? হচ্ছে না। আগের দিন বলেছিলাম টেক এক্সামিনেশন দ্যাট ইজ ম্যান্ডেটরি, গিভ এক্সামিনেশন দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, অন ইউর উইল ইউ মে অ্যাটেন্ড অর ইউ মে নট অ্যাটেন্ড। হুম আরেকবার বলো দাদা। বললাম there কি is a বললে আরেকবার বলো। discrimination between take examination and give examination. What is giving হুম examination? Giving examination is that when something is on your uh, priority basis, that you may give the examination or you may not give the examination, whereas taking examination is আচ্ছা আচ্ছা mandatory. আচ্ছা Taking the examination is তাহলে নো mandatory. ইমপ্রুভমেন্ট হবে। তাহলে no improvement হবে। নো ইমপ্রুভমেন্ট। My father advised me to sunbird fears to sun that fears sun ভালো করে জেনে নে আচ্ছা শান মানে কি? দূরে থাকা, ঠিক আছে? তো এখানে নো ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা এই ওয়ার্ডটা এখনো অবধি তোরা প্রথম শুনলি, শান, SHUN, শান। শান মানে হচ্ছিল দূরে থাকা। তারপর নেক্সট। all these events are associated like links in a chain associated আচ্ছা all these events are like links in a chain ব্র্যাকেট তো হবে না নো ইমপ্রুভমেন্ট হতে পারে শোন, কনক্যাটেনেটেড হবে না এটার অ্যাসোসিয়েটেড মানে এটা হচ্ছে হলো, নো ইমপ্রুভমেন্ট হবে এটার না অ্যাসোসিয়েটেড মানে ভালো করে বোঝ। একটা চেনে কিরকম করে ইয়ে থাকে, এইরকম করে না? অ্যাটাচ হ্যাঁ অ্যাটাচ হয়ে থাকে এইরকম করে না, একটা চেন এরকম করে থাকে তো। হ্যাঁ হ্যাঁ তো এখানে যখন চেন আসবে, কথাটা চেনে কিরকম করে থাকে? কনক্যাটিনেটেড, ঠিক আছে? কনক্যাটিনেটেড, মনে থাকবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র চেনের সাথে এই ওয়ার্ডটা যুক্ত, কনক্যাটিনেটেড। চেনের সাথে, শুধু বেরির সাথে কনক্যাটিনেটেড, ঠিক আছে? ঠিক আছে তারপর নেক্সট। she is improving her pronunciation of English with a view to become a আরে, কোথায় ছিল কতটা বলছিলাম? হ্যাঁ, বল। হ্যাঁ she is improving her pronunciation of English with a view to become a news reader improving her pronunciation she is have become না, এখানটা দাগ নেই, এটা এখানে নো এখানে দাগ। ইমপ্রুভমেন্ট ও আচ্ছা she is improving her pronunciation in English with a view to um, become a news reader improving her pronunciation of English with a to view to becoming আমি আগের দিন বলেছিলাম কিন্তু, ভিউ টু থাকলে সবসময় উইথ এ ভিউ টু ডুইং দিস। hmm, তারপর নেক্সট। the kingfisher is a bird founded most in the eastern hemisphere especially in the southeastern Asian countries আচ্ছা bird found mostly এবার a bird
বলছি না, দ্য কিংফিশার ইজ এ বার্ড ফাউন্ডেড ফাউন্ডেড আছে ইস্টার্ন হেমিস্ফিয়ার স্পেশালি ইংলিশ সাউথ ইস্টার্ন। ফাউন্ডেড কেন হবে? ফাইন্ড হবে ফাউন্ড মোস্টলি ইয়ে হবে, ইয়ে বার্ড ওই ফাউন্ড মোস্টলি হবে। দেখ, ফাইন্ড, হ্যাঁ ফাউন্ড, ফাউন্ড এটা খুঁজে বার করা, আর ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড, ঠিক আছে? এই ফাইন্ড মানে খুঁজে বার করা, আর এই ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, ঠিক আছে? হুম হুম হুম। ফাউন্ডেড দ্য ইনস্টিটিউশন। হ্যাঁ হ্যাঁ। Instead of his hard work, he did not succeed. Uh, Instead of his hard work, he did not succeed. Yeah, in spite of which, এটা no improvement হবে। In spite of, ইনস্টেড অফ হয় না, হ্যাঁ ইনস্পাইট অফ, অথবা ডেসপাইট, আচ্ছা। ঠিক আছে? ইনস্টেড অফ মানে Instead of his হচ্ছিল, hard work, ইনস্টেড অফ ডুইং দিস, মানে ইনস্টেড মানে তো হ্যাঁ। দুটোর মানেই হচ্ছে হলো পরিবর্তে, ঠিক আছে? পরিবর্তে। কিন্তু হুম এখানে কি বলা আছে? সত্ত্বেও, তা সত্ত্বেও। আচ্ছা ইনস্টেড অফ মানে পরিবর্তে, আর ডেসপাইট অথবা ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, তা সত্ত্বেও সে ফেল করলো। সত্ত্বেও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ডিসপাইট অফ কখনো হয় না, আচ্ছা ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ইনস্পাইট অফ হয় আর ডিসপাইট অফ হয় না। তারপর নেক্সট, হুম। Seeing no way to escape, the thief suited to the inspector. Seeing no way to the escape, the thief surrendered হবে। দেখ এখানে টু, আগে তোরা বলেছিস টু, টু হতে পারে, বিফোর আরো বেশি ভালো, এখানে যদি সারেন্ডার বিফোর দ্য ইন্সপেক্টর হতো আরো বেশি শুনতে ভালো লাগতো, ঠিক আছে? কিন্তু হতে পারে। হুম। If you if you want to catch the first flight, you may leave now. You may leave now. You have to. Must what? You must leave now. You must. ভেরি গুড। মাস্ট মানে হচ্ছিল যেটা খুব দরকারি, আর অট টু মানে হুম। উচিত, ইউ অট টু রেসপেক্ট ইউর উচিত উচিত। পেরেন্টস। হুম হুম হুম। তারপর Manoj is so credible. Manoj is so credible that he immediately believed my story. আচ্ছা, বিশ্বাসযোগ্য যে, so credible ক্রেডিবল মানে কি? that বিশ্বাসযোগ্য। বিশ্বাস করে নেয় সহজে যে। তাহলে Manoj is so credible that he immediately believed না, credulous, আচ্ছা, so credulous হবে। ক্রেডিউলাস হবে credulous দুটোর মধ্যে। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ক্রেডিবল, আই গট দিস নিউজ ফ্রম এ ক্রেডিবল সোর্স। ক্রেডিবল সোর্স মানে কি? বিশ্বাসযোগ্য একটা জায়গা থেকে। আর আমি যদি বলি একজন পার্সনকে সে খুব বিশ্বাস করে ফেলে সব জিনিসকে, তাহলে আমি তখন কি বলবো? মনোজ ইজ হুম সো হুম। ক্রেডিউলাস। credulous, হ্যাঁ হ্যাঁ, ভুলে তারপর গেছিলাম, নেক্সট, credulous ঠিক আছে। থমাস কাফল দ্য gunman killing two persons near the Texas A&M University asked forgiveness for shooting the officers. মনে Thomas হয় Caffell, এটার the তলায় দাগ আছে। gunman, the gunman killing two persons এখানে in একটা the কমা Texas, হওয়া উচিত আচ্ছা ছিল, কমা। বলছে থমাস আচ্ছা ক্যাফেল আচ্ছা, বুঝতে দ্য পেরেছি। গুডম্যান, যে গুন্ডাটা ছিল থমাস ক্যাফেল, যে কিনা দুজন মানুষকে খুন Who করেছিল। killed? Who killed হবে? Who has?
who had killed? ভেরি গুড। আগে সে কিল করেছিল, তারপর তাকে বলা হয়েছিল যে তুমি হচ্ছিল আস্ক ফরগিভনেস। আচ্ছা, বলছে সে যে কিনা দুজন মানুষকে খুন করেছিল, সে পরবর্তীকালে এসে আস্ক ফরগিভনেস ফর শুটিং দ্য অফিসার। পরবর্তীকালে এসে সে ক্ষমা প্রার্থী হয়েছিল। তো দুটোই পাস্টে, আগে শুট করেছিল তারপর ক্ষমা প্রার্থী হয়েছিল, তো আগে শুট করেছিল হ্যাড হবে। হুম, ঠিক আছে। আচ্ছা। I want to have I want to dispose of all my old furniture immediately. Dispose of. ডিসপোজ এর সাথে অফ হয় না, ঠিক আছে, ডিসপোজ এর সাথে অফ হয়। হুম, ডিসপোজ ও হ্যাঁ, এফ, অফ, ঠিক আছে। of. হুম. তারপর He parts his he parts his hair in the center. He parts his hair in the center. At the মানে center. ইন দা মিডল। দেখ, একটা তুই যখন চুল ছিঁড়বি মাথা থেকে, ঠিক আছে, তখন তুই মিডিল হবে। এক মিনিট ধর। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি আমি একটু পরে, 15 মিনিট পর। আচ্ছা, এক মিনিট একটু ধর। হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে হচ্ছিল একটা চুল যখন ছেঁড়া হয় তখন মিডলে মানে হচ্ছিল এই জায়গাটা, ঠিক আছে, ইন দা মিডল। আর হুম, সেন্টার হয় না, চুলের সেন্টার হয় না। সেন্টার কোন জায়গায় হয়? একটা কোনো একটা গোল জায়গা, তার মাঝখানে এখানে সেন্টার হয়। আর যখন লম্বা কোনো জিনিস হয় তার মিডল হয়, ঠিক আছে। মিডিল হয়। হ্যাঁ। তারপর I cannot allow you to make jokes in the class. আচ্ছা, এটা কোথায় দাগ আছে? মেক, আচ্ছা। শোন, এটা উম, এটা না খুব এটা একটা মনে ভালো হয় কোশ্চেন। উত্তমেন্ড হবে। এটা খুব একটা ভালো কোশ্চেন। মেক জোকস আর ক্র্যাক জোকস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা মেক জোকসও হয়, মানে হচ্ছিল জোকস তৈরি করলো, আর একটা ক্র্যাক জোকসও হয়, জোকস বললো। এই দুটোর মধ্যে পার্থক্য কি? মেক জোকস মানে কোনো নতুন করে কোনো, মানে ধরো ক্লাস হচ্ছে তার মধ্যে জোকস বলছে কেউ, সেটা মেক মেক জোকস। জোকস মানে হচ্ছিল, আমি তোকে বলছি, আমি জানি না তোকে কিরকম দেখতে, এতদিন ধরে পড়াচ্ছি তাও আমি জানি না তুই বেটে নাকি লম্বা। তো যাই হোক, আমি তোকে নিয়ে ধর তুই বেটে খুব, ঠিক আছে, তোর হাইট হচ্ছিল 4 ফুট 11 ইঞ্চি, ঠিক আছে, তো আমি তোকে বললাম এইটুকু হাইট নিয়ে তুই পুলিশে দৌড়াতে যাচ্ছিস, ঠিক আছে, বলে হাসতে শুরু করলাম, তো দ্যাট ইজ মেকিং জোক অফ ইউ, ঠিক আছে। আচ্ছা। আর cracking jokes, what is cracking jokes? Cracking jokes is that is premeditated, a joke that is pre-made, আগে থেকেই তৈরি করা ছিল। যে জানিস তো এরকম একটা হয়েছিল, তারপর কি হলো জানিস, তারপর ও এসে এরকম ভাবে পড়লো, দেখে এত হাসি লাগলো যে সবাই হাসলো, ঠিক আছে। এইটা শুনে সামনে তুই যাকে বলছিস সেও হাসলো। তো ইউ আর ক্র্যাকিং এ জোক অ্যাবাউট সাম ইনসিডেন্ট, আচ্ছা, আর ইউ আর মেকিং জোক তাহলে উইথ সামওয়ান হুম,
ইন ফ্রন্ট অফ সামওয়ান, ঠিক আছে? তুমি হচ্ছিল যদি ক্লাসে কাউকে নিয়ে মজা করো তাকে বলা হয় মেক জোকস। আর তুমি যদি ক্লাসে অন্য একটা ব্যাপার নিয়ে মজা করো, বলো স্যারকে, স্যার জানেন কি হয়েছে, বলে সবাই হাসলো, তো দ্যাট ইজ ক্র্যাকিং জোকস। আচ্ছা আচ্ছা, তাহলে ক্র্যাক হবে এটা। না, এটা ক্র্যাক হবে না, এটা মেক জোকস হবে। ভালো করে ভাব, ক্র্যাকিং জোকস ইজ অ্যালাউড, but making jokes is not allowed in a class. You cannot be allowed, you cannot be allowed to make fun of others. ঠিক আছে? তো এই সেন্সে আমি বললাম যে তুমি মেক জোকস করতে পারো না, তুমি ক্র্যাক জোকস করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি অন্যকে নিয়ে উপহাস করতে পারো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর Shut the window. It is fairly cold. Shut the window. It is fairly cold. Quite cold. Quite cold. আচ্ছা, আমার মানেগুলো শুনে নে, খুব ভালো করে শোন। শাট দ্য উইন্ডো, উইন্ডোটা বন্ধ করো। ইট ইজ ফেয়ারলি কোল্ড, এটা প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? আজকে প্রচন্ড হুম ঠান্ডা। এই ফেয়ারলি কোল্ড মানে আজকে যথেষ্ট ঠান্ডা, এটার মানে হচ্ছে এটা। আচ্ছা, তারপর ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষায়, কি পরীক্ষা আমি ভুলে গেছি, আমিও দিতে গেছিলাম পরীক্ষাটা। ওখানে না এই দুটো অপশন দেওয়া ছিল, কোয়াইট আর কোয়াইট। দুটোর মানে কিন্তু ভালো করে বুঝে নিবি। কিউআই ইটি মানে শান্ত, আর কিউআই টি মানে যথেষ্ট, ঠিক আছে? হুম তারপর আসে রেদার। রেদার তাহলে মানে এটা কি? রেদার মানে weather আগের মানে দিনের ওই তো থেকে, বললে। রেদার মানে হুম আগের দিনের থেকে বেশি ঠান্ডা। হি ইজ রেদার টল বাই আচ্ছা ফর হিজ এজ, তার মানে কি সে তার বয়সের থেকে অনেক বেশি লম্বা। তাহলে রেদার কোল্ড তার মানে কি কালকের থেকে না আজকে খুব বেশি ঠান্ডা, তো আজকে দরজাটা বন্ধ করে রাখ। বুঝতে পেরেছিস? আচ্ছা, rather cold. তারপর নেক্সট। She is the she is the lady who will inaugurated inaugurate the exhibition. আচ্ছা, she is the lady who will declare exhibition open, start the exhibition. Who start the examination? এটা who start the exhibition হবে। স্টার্ট হবে না, দেখ She is এখানে the কিছু এক্সিবিশন, স্টার্ট দ্য এক্সামিনেশন, হু উইল ইনঅগারেট দ্য এক্সামিনেশন। দেখ, ইনঅগারেশন যখন আছে না, এই ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড। যেখানে ডিক্লিয়ার দ্য এক্সিবিশন, এটা হয়ই না। স্টার্ট দ্য এক্সিবিশন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইনঅগারেশন অনেক ভালো, বিগিন বিগিন করা। আচ্ছা, বিগিন দ্য এক্সামিনেশন শুনতে ভালো লাগছে না, সবগুলোর মানে এক, ঠিক আছে? তো এটা নো ইমপ্রুভমেন্ট হবে, কারণ কি উইল ইনঅগারেট দ্য এক্সিবিশন মানে শুরু করবে, প্রারম্ভ করবে, ঠিক আছে? আচ্ছা তারপর inaugurated. He avoids to speak to me. He avoids speaking to me. ভেরি গুড, তার মানে আমি বলেছিলাম আগের দিন কিছু কিছু জায়গায় জেরান্ড হবে, এটা হচ্ছিল সেই জায়গা, অ্যাভয়েড ডুইং দিস, তাই তো? হ্যাঁ। তারপর A major water pollutant due to the growth of large cities is the sewage. আচ্ছা, sewage. A major water pollutant due to the growth of large cities is sewage. Sewage. এটা মানেটা কি বলছে? মেজর ওয়াটার বলছে পলিউটেন্ট, মানে এ জলদূষক। মেজর, এ মেজর ওয়াটার পলিউট্যান্ট, ঠিক আছে? বেশিরভাগ, বড় অংশ ওয়াটার পলিউট্যান্ট, যেগুলো ওয়াটারকে দূষিত করে, ডিউ টু দ্য হুম গ্রোথ অফ লার্জ সিটিজ, বড় শহর তৈরি হওয়ার ফলে, ইজ ফলে যেটা সব থেকে বেশি সমস্যা সেটা কি, ইজ দ্য সুয়েজেস, মানে কি তার নিকাশি ব্যবস্থা, এটার জন্য সব থেকে বেশি ওয়াটার পলিউট হচ্ছে। তাহলে এটা ইয়ে হবে, ইজ এ সিউএজ হবে ইজ এ সিওয়েজ মানে কি? এক নম্বরটা। হলো একটা সিওয়েজ, নাকি হলো সুয়েজ ব্যবস্থা? সুয়েজ ব্যবস্থা যদি হয় তাহলে কিন্তু দায়ী হতে হবে। হুম তাহলে দা হবে। না,
দা তো হবে কিন্তু সিভেজেস হবে না, নিকাশি ব্যবস্থা হচ্ছে আনকাউন্টেবল, তাহলে দা সিভেজ। আনকাউন্টেবল, হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। I have just taken my meals. হ্যাঁ, তাহলে কি হবে? Uh, I have just taken my meals. I have just had my food. I have just had. ইয়ে হবে, হ্যাড হবে ওই এক নম্বরটা। আচ্ছা, দেখ, আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ফুড, এটা কোন টেন্সে আছে আমাকে বলতো? I have just had my food, এটা ইয়েতে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে ভালো করে বললি তো? প্রেজেন্ট পারফেক্টে ভালো করে ভেবে বলেছিস? হুম। এবার হ্যাঁ এইটা দাদা, বলতো, যেটা কোশ্চেনটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে? এটাও প্রেজেন্ট পারফেক্টে। ভেরি গুড, এটা তো খুব সহজেই বলতে পারবি প্রেজেন্ট পারফেক্টে আছে। আচ্ছা, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস, এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? এটা তো হাই হ্যাভ। আর মেন ভার্ব কোনটা আছে? মেন ভার্ব টুক, সরি সরি, টেক টেক টেক। মেন ভার্ব আছে টেকেন, যার মানে ফার্স্ট ফর্ম হচ্ছিল টেক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তুই বলেছিস এক হুম, নম্বর অপশনটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে? অক্সিলারি ভার্ব এখানে আই হ্যাভ জাস্ট হ্যাভ। মেন ভার্ব কি আছে? হ্যাঁ, কি বলে কেটে গেল। অক্সিলিয়ারি ভার্ব তো হ্যাভ আছে, মেন ভার্ব কি আছে? হ্যাঁ হ্যাঁ, মেন ভার্বটাও হ্যাভ, মানে হ্যাভিং, যেটা বলে নেওয়া, হ্যাভ মেন হ্যাড। ভার্ব আছে হ্যাড, হ্যাঁ, এটার ফার্স্ট ফর্ম কি? ফার্স্ট ফ্রম হ্যাভ। তাহলে হ্যাভ, হ্যাড, হ্যাড, তাই তো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা যদি দাদা, পাস্টে পাস্টে আমি করতে, পাস্ট পারফেক্টে করতে যেতাম তাহলে কি হতো, কিরকম করে লিখতাম? তখন ওই শুধু হ্যাভটা হ্যাড হয়ে যেত, মানে আই হ্যাড জাস্ট হ্যাড মাই ফুড। ভেরি গুড, তার মানে তুই বুঝতে পারছিস তো কখন আমরা হ্যাড হ্যাড ইউজ করি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার বল, মানে আমি জাস্ট মনে করিয়ে দিলাম জিনিসগুলো যে হ্যাড হ্যাড থাকলে কেন হ্যাড হ্যাড হয়। ঠিক আছে, যাই হোক, এবার তুই বল হুম, আমাকে যে আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস নাকি আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ফুড? দাদা এখানে মানে আমি হ্যাডটা বললাম এই জন্য, কারণ ফুডের সাথে মানে খাবার যখন খাই আমরা তখন হ্যাভিংটা নিই না, ওই জন্য আমি বলেছি, কিন্তু টেকেনটাও তো হয়। দেখ, আমরা যখন খাবার খাই তখন না আমরা বলি না আমি ফুড খেয়েছি, হ্যাড হবে মনে হচ্ছে। আমরা কি বলি, আমরা মিলস নিয়েছি, মিলস। হুম হুম। এখানে যদি বলতো ফার্স্ট অপশনটা আই হ্যাভ জাস্ট হ্যাড মাই মিল, তাহলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ফুড নিই না, আমি মিল নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি হবে? নো নো ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, হুম হুম। তো আজকে এই হ্যাঁ অবধি দাদা, ঠিক থাকুক, আছে। আর পারছি না, ঠিক আছে? তো তুই আচ্ছা এখনই আচ্ছা, বসে আর 25খানা এখনই শেষ করে ফেলবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, করছি। ঠিক আছে, আর আমি এটা আপলোড করে দিচ্ছি, আজকেই আপলোড হয়ে যাবে। আর আমি যেগুলো বলেছি এগুলো মুখস্থ করে রাখবি, 3খানা জিনিস বা 4খানা জিনিস বললাম, ওইগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে দাদা। ঠিক আছে। হুম।